জেমস ভাই, বাচ্চু ভাই বা আদার ব্যান্ডস, ওনাদের ডিরেকশন ছিল একদিকে, আর আর্ক টুলু ভাইয়ের ডিরেকশন ছিল অন্যদিকে। হি ওয়াজ মোর অ্যাবাউট ক্রিয়েটিং কর্ডস অ্যান্ড এভরিথিং, ভয়েসিং। হি ওয়াজ অল অ্যাবাউট ভয়েসিং। খুবই ইন্টারেস্টিং ছিল। আমি যেরকম আমাদের জেনারেশন ভয়েসিং জিনিসটা কমপ্লিটলি ইগনোর করে চলে গেছি। তোমার কেন মনে হয় এটা হয়েছে? মেটাল। আমি নাহিয়ান আমরা ধরেন পুরো মানে বেটার পার্ট অফ আওয়ার লাইফ ক্যারি করি নাই যে তিনটা জিনিস মিলে যে একটা জিনিস হয়। হ্যাঁ, সবাই একই জিনিস বাজাবো, ইউনিসন, সবাই ইউনিসন নোট হ্যাঁ চলবে একই জিনিস, যত টাইট করা যায়। ডেথ মেটাল বা মেটাল মানি তো এটা। হ্যাঁ, জি বাজালে সবাই একসাথে জি বাজাতে হবে। হ্যাঁ, আর ওটাও ঠিক মতো করতে পারিনি। কি বলছো না বলতেছো? ডেথ মেটাল ব্যান্ডস আর ভেরি টাইট, বাইরের ব্যান্ড, মানে আমরা তো ওই স্ট্যান্ডার্ড রিচ করতে পারিনি। কেন মনে হয় পারো নাই? বা তোমার তো মানে কত কোয়ান্টাইজে বাজাইনি আমরা কখনো কোনো শো। জীবনে ফার্স্ট টাইম ভেডার দেখলাম এবার সিডনিতে, জাস্ট আনবিলিভেবল। মানে ডেথ মেটাল ব্যান্ড ধরেন আপনি সামনে না দেখলে তো অবভিয়াসলি দেখার পরে আপনি বুঝবেন যে ও আচ্ছা স্পেশালিটিটা এইটাই। একটা নোটও ভুল বাজায় নেই, 300 টেম্পোতে বাজায় যাচ্ছেন, 300 টেম্পোতেও ঝামেলা হবে না। হ্যাঁ, আর সবাই 16 নোট বাজাইতেছে, বেসিস্ট, গিটারিস্ট, ড্রামার একদম পারফেক্ট পুরা। আমরা তো ধরেন বাজেছি যখন কি একটু ছুটে যায় না সবাই, হ্যাঁ ওই তো ময়লা আর কি, ময়লা হয়েছে। আর মানে ওটার সাথে ই করে নিস, স্যাক্রিফাইস করে নিস। আচ্ছা একটু ভুল হইতেই পারে, করতে পারছি যে এটাই তো অনেক। মানে আমি 260-এ শুরু করে 40-এ না থামছি, বাট অ্যাটলিস্ট পারছি উঠাইতে, এইটুকুতেই খুশি। আর মেটাল মিউজিক তো ক্যারিয়ার হয়নি। এখন অ্যাভয়েডরাফা নিয়ে যেরকম অনেক সিরিয়াস মেট্রোনম দিয়ে শো করি, এসব ভাবি মানে ইসে মোকারমের কানে থাকে মেট্রোনম। হ্যাঁ, আচ্ছা তোমাদের কানে তো মেট্রোনম থাকে না? না, দ্যাট উড বি রিয়েলি ইনসেন। দ্যাট উইল বি লাইক মাই গড, দ্যাট উড বি লাইক কিলিং ইয়োরসেলফ। মোকারমের কানেই থাকে, বাট এটাও ধরেন ওর একটু সাইকোলজিক্যাল ড্যামেজ হইতেছে, লাইক হওয়ার কথা, বিকজ ও পুরা টাইম ফোকাস থাকে ওটার মধ্যে, সো এনজয়টা করতে পারে না। দ্য অডিয়েন্স ফিডব্যাক, আই নো ইজ ভেরি রিফ্লেক্টিভ। শো এর পরেই রেগে থাকে বিকজ হি কুডন্ট এনজয়। ও পুরা হোমওয়ার্ক করছে। এটা একটা প্যারা, প্যারা। বাট বাইরের সব ব্যান্ডই তো করে। হ্যাঁ, বাইরে না কি জানি একটা ম্যাজিক থাকে। ড্রামার ওদেরকে দেখলে বুঝায় না মেট্রোনে বাজাইতেছে, দে ফিল লাইক ও কেমনে জানি করে এই জিনিসটা। আই থিংক অ্যাক্টিং স্কিলস আছে এখানে, কিছু একটা ব্যাপার, কোনো ব্যাপার। আবার কিছু ড্রামার আছে যাদের মেট্রোনম লাগেই না। হ্যাঁ, যেমন তোমার। তাও আমারও ফ্ল্যাকচুয়েট করে ক্রিপ্টিক ফের একটা শোতে ফারহান ভাই একটা বানাইছে আপনার ইন্ট্রো রিল, যেটা সঙ্গে একটা মানে গানটা শুরু হয় একটা স্যাম্পল দিয়ে, স্যাম্পলের সঙ্গে কিক দিয়ে ঢুকে যাব। সো অলরেডি ধরেন 8টা কিক হয়, আমি 8টা কিকের সঙ্গে দিয়ে ঢুকবো। অলরেডি আমার একটা ক্লিক আমাকে দিচ্ছে, ক্লিকের সঙ্গে তো আমি বাজাবো। ভিজুয়ালটাও কিন্তু অ্যাকচুয়াল গানের সঙ্গে বানানো হয়েছে। সো আমি যদি ঠিক মতো বাজাই তাহলে টাইম মতো ভিজুয়ালটা হবে, দেখতে প্রেজেন্টেশন ওরকম। আমি বাজাইতেছি মাঝখানে তাকে দেখি যে গান শেষ, গান আমার ধরেন অলরেডি শেষ, ভিজুয়াল এখন হাফ ওয়ে আসছে। সো দ্যাট হ্যাপেন্স, বুঝছেন? না, এটা তো হবেই। হ্যাঁ, এক্সাইটমেন্টে অনেক টেম্পো সামনে চলে। তাহলে তুমি চিন্তা করো বাইরের ব্যান্ডগুলা কত কাম থাকে মাথায়, ওদের প্রোডাকশন লেভেল কতটা স্ট্রং থাকলে দে সে ইয়েস টু আ ট্যুর অ্যান্ড আ শো, যেখানে ওরা ডে ইন ডে আউট একই জিনিস ডেলিভার করতেছে। আমি শিওর ওই যে একই সঙ্গে প্লে দেয়, তারপর সবাই ঠিক মতো ক্যারি অন করে। আমরা তো ওটা করতে না, আমাদের আরো ব্যাপার আছে। ওদের যে একটা টিম, একটা আর্টিস্টের পিছনে, আমাদের তো টিম না, আমরা তো একজন কত কিছু করতেছি আমরা। তুমি মনে করো তোমার ড্রামসের সাউন্ড ঠিক মতো আসতেছে কিনা, এটাও কিন্তু তোমারই মাথা ব্যথা, আলটিমেটলি তোমারই। কিন্তু এটা বাইরে কিন্তু যারা বেসিক্যালি অলরেডি মেড ইট, এটা কিন্তু ওদের ব্যাপার না। এটা না, ইন্ডিয়ান আর্টিস্টরা আসলো না রিসেন্টলি শো করতে। সো আমি অনেক ফ্রেন্ডেরা দৌড়ায় গেছে, অনেকে কাজ করছে। সবাইকে জিজ্ঞেস করলাম, এভরিবডি হ্যাড 14 থেকে 18 জনের ক্রু, even if the performer was just one person with acoustic guitar. হ্যাঁ, সো ওর 18 জন ক্রু, অ্যান্ড সবাই কিপস টেলিং মি যে আমাদেরই পিপল, যে দেখ তোদেরও এটা করা উচিত। আমি লাইক, আমরা তো এটা করতে পারি না, বিকজ উই নেভার হ্যাভ দ্যাট অপশন অফ লাইক স্পিকিং ইট আউট। আর বললে ইউল বি দ্য যে আউটকাস্ট, যে ওনারা তো করে, আপনাদের কি সমস্যা? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই প্রবলেমটা আমরা শুনে এত, আমরা যদি এখন ডিসাইড করি যে আপনি এখন শোতে যাবেন, আপনার 18 জন যাবে, 18 জন কিন্তু লেজিট, 2 জন ভিজুয়াল, 2 জন এই করবে অনেক কাজের জন্য মানুষ লাগে, বাট ওটা সাপোর্টই করবে না। আমাদের এক্সট্রা মাইক্রোবাস নিতে হবে, এটাই চিন্তায় দেখা যাবে বাদ পড়ে গেছে। আর ওরা ইন্টারন্যাশনালি ট্রাভেল করতেছে, ওদের শোগুলো ট্র্যাকে হইলেও ভিজুয়াল খুব রাইট থাকে, সময় মতো সব কিছু পড়তেছে, অল দ্য বিটস আর ড্রপিং অ্যাট দ্য রাইট টাইম, মানুষজন ফ্যাসিনেটেড। আমি জানেন জন ভাই, যখন মেট্রোনম দিয়ে করা শুরু করছি, তখন ন্যাচারালি আমরা তো কখনো মেট্রোনমে করিনি, জাস্ট উইং ইট। তো যখন ডিসাইড করছি মেট্রোনমে করবো, তখন অবভিয়াসলি হাইথাম আমাকে বলতেছে যে দরকার কি, মানে রিজনটা দে আমাকে, গিভ মি আ রিজন যে আমি কেন মেট্রোনমে আমাদের করা উচিত।
তো আমার রিজনটা ছিল হচ্ছে গিয়ে এখন শুরু করলে 6 থেকে 7 মাস যদি মেট্রোনোমে করতে থাকি গানগুলো সব একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসবে ফ্যান আর সবার মধ্যে অ্যান্ড এক্স্যাক্টলি এটা হয়েছে কি এখন ইয়াং কিডস লাইক ফ্যান্সরাও মাঝে মধ্যে মেসেজ করে যে ভাইয়া অ্যাভয়েডরাফা অনেক টাইট এই যে এইটাই আই রিমেম্বার এই জিনিসটা আমি ছোটোবেলায় দেখতাম যখন আমরা শো করতাম অর্থহীন আর্টসেল অ্যান্ড দেন আর্মি স্টেডিয়ামে ধরেন মাইলস উঠছে কি জানি একটা গেম চেঞ্জ হইতো কিন্তু সাউন্ডে রাইট অ্যান্ড ওয়াইল কামিং ব্যাক হোম মাথায় মাইলসের গানটাই বাজতো বিকজ ইট প্রবাবলি মেড মোর গ্রামাটিক্যাল সেন্স সো মেট্রোনোমে করার পরে এখন একটা বিশাল সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে স্পেশালি পিপল আমাকে এসে বলে যে তোমাদের ড্রামার তো একটা অ্যাবসোলুট মেশিন I mean, yes, he is because he's going with a machine. So that's how he's part of a machine. Exactly, too. he's part of a machine. And that's an important thing. এটা হচ্ছে I think আমি just 10% মানে প্রপার মিউজিক করার দিকে আগাইতে পারছি জাস্ট এই মেট্রোনোমটা ইয়ে করি তোমার এই অনেস্টিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ধরো ওয়েন বিফোর এই মেট্রোনোম বিকজ বিফোর ইউর অ্যাকচুয়ালি সিরিয়াস উইথ AvoidRafa অ্যান্ড লাইভ পারফরমেন্স তোমাকে তুমি অনেক আগে থেকে দেখতেছি ইউর ভেরি লাইক ইউনো আরে হয়ে যাবে ল্যাক ক্লাস্টার একটা তোমার অ্যাটিটিউড ছিল টুয়ার্ডস লাইক ইউনো পারফরমেন্স এত প্যারা খাওয়ার কী দরকার আছে এই সেই এভরিথিং ইউ হ্যাড ইট হ্যাঁ ফর আ ওয়াইল ইউ হ্যাড ইট নাও দ্যাট তুমি মেট্রোনোমে শুরু করছো এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ পুটিং আপ আ শো এই জিনিসটা যে কি ইম্পর্ট্যান্ট আই ডোন্ট থিঙ্ক আ লট অফ মিউজিশিয়ানস দে রিয়েলাইজ ইট এখনও রিয়েলাইজ করে না a lot রাইট অনেকে করে বিকজ তুমি তো আমার থেকে যেমন আমি তো একটা ঘর কোনা মানুষ আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি না আমি ইউ আর আউট দেয়ার ইউ অলওয়েজ লাইক তুমি মিশতেছো সো তুমি আরো বেটার বলতে পারবা যে yeah nobody does খুব কম মানুষ নেয় আর ইভেন দ্যাট লাইক দ্য ফ্যাক্ট দ্যাট এই যে আপনি যেটা বললেন একটা ড্রাম সেট করার জন্য 2 জন মানুষ লাগে এটাও তো পার্ট অফ দ্য সিরিয়াস সো এটা একটা ব্যান্ডের সিরিয়াস হইতে হবে অ্যান্ড আপনি খেয়াল করবেন যে কিছু কিছু ব্যান্ড ফ্লারিশ করে কেন বিকজ ওদের একটা সাউন্ড ইঞ্জিনিয়ার ফ্রেন্ড আছে রাইট somebody has a studio like উত্তরা কমিউনিটিটা ডেভেলপ করার পিছিয়ে রাতুলের স্টুডিও ইজ এ ইম্পর্টেন্ট পার্ট আই স ইট হ্যাপেন তার আগে কিন্তু রিমেম্বার আমরা নাহিয়ানরা তিনেরে ধানমন্ডি থেকে যে একটার পর বুড়ি বুড়ি গান বেরোতো কেন আমার বাসায় স্টুডিও ছিল রাইট চিল আউট করতাম গান হয়তো একজন মিক্স করতেছে সব তারপরে ব্যান্ডগুলোর মিউজিক ভিডিও যেসব ব্যান্ডের বেরোয় দেখবেন যে দে হ্যাভ সাম ফ্রেন্ড হুজ গুড অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট ভিডিও মেকিং সো বলছে তোদেরটা আমি বানাই আর যেসব ব্যান্ডের কোনো ভিডিওগ্রাফার ফ্রেন্ড থাকে না ওদের কোনো ভিডিওই হয় না দে জাস্ট গিভ অ্যাওয়ে আ লট অফ মানি ফর আ ভেরি শিটি ভিডিও হ্যাঁ অ্যান্ড দেন ইট ডাজন্ট মেক সেন্স আর ওইদিকে ইয়াং পোলাপেন ফাটাই দিতেছে কিন্তু ইন্ডি ভিডিও বানায় সুন্দর সুন্দর সো এটাই যে পার্ট এই জিনিসটা হচ্ছে কি আইদার আমার কাছে আমরা হোপ করি যে মানে অনেক মিউজিশিয়ানরা যে অটোমেটিক্যালি আসবে আমি করতে থাকবো অটোমেটিক্যালি আসবে বাট অ্যাকচুয়ালি ইটস রিয়েলি নট দ্যাট ইউ হ্যাভ টু পুট ইন দ্য ওয়ার্ক সো ওয়ান বাই ওয়ান করতে হয় অ্যান্ড নিজেকে সবসময় বলতে হয় যে আমি বড় ব্যান্ড হব এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট নাহলে আমাদের বাঙালি একটা প্রবলেম আছে কিন্তু আমি ভিতরেও মনে মনে কখনো বলতে পারবো না যে আমি বড় ভাইটার থেকে ভালো বাজি না এটা বলা যাবে না বিকজ এটা কি বললাম এটা তুই বললি যে তুই অমুক বড় ভাইয়ের থেকে ভালো বাজাস ফ্রেন্ডসরা উইল রিডিকিউল মি বাট ইফ ইউ নো ইউ আর গুড ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট রাইট দেন হ্যাভ টু থিঙ্ক লাইক দ্য ফ্যাক্ট দ্যাট আমি স্টেজে যখন উঠবো যেন আমার পারফরমেন্সটা বড় ব্যান্ডের মতো হয় আর বড় ব্যান্ডের মতো হতে হলে তো অনেক কিছু লাগে ওই জিনিসগুলো নিজে থেকেই কালেক্ট করে নিজেই করতে হয় সো আই কিপ টেলিং মাই সেলফ যে এতদিন মিউজিক করার পরে ইফ ইউ হ্যাভ লাইক 20, 30, 40,000 people concert recognizing you, that means you are a big band, big artist, so act like it. Get wireless systems, in-ear কিনছি, তারপর মেট্রোনোমে ঢুকছি এখন প্রোডাকশন করার প্ল্যান আর কি মেট্রোনোমে আসার মানে তো এটাই যে ভিজুয়াল টিজুয়াল সব কিউতে রাখতে পারবো So তোমার sense of responsibility has like অনেক boomed to a different level because you feel like যে মানুষগুলো তোমাকে দেখতে আসতেছে শুনতে আসতেছে you have some sort of responsibility to them to put up a big show হ্যাঁ so that মনে রাখে right মানে এমন কিছু করতে পারি যেটা মনে রাখে so early days when Rafa was a multi-instrumentalist out there you're still a multi-instrumentalist but you're not a multi-instrumentalist out there anymore এখন you're just Rafa and AvoidRafa একটা ব্যান্ড হ্যাঁ একটা ব্যান্ড for the first time আমার লাইফে একটা তোমার একটা ব্যান্ড yeah so যখন তুমি you're out there and playing a lot of instruments exploring yourself that Rafa and এখনকার calm and have this sense of responsibility towards your audience
what is the basic major difference? But what made you focus on that? কয়েকটা মানুষ হেল্প করছে, তার মধ্যে আপনিও আছেন। আসলে আপনি আছেন কেমনে বলি, I saw some of my heroes suffer last 5 বছরে। Okay. Suffer in the sense they got old, they struggle to sing. আচ্ছা, যে গান ইতে করছে সেই গান ডিতে নামায়ও করতে কষ্ট হচ্ছে। আবার কিছু মানুষকে দেখছি একদম অ্যাবসোলুটলি ধরে রাখতে পারছে, তার মধ্যে আপনি একজন। আপনার ভয়েসে কোনো ক্ষতি হয় নাই, আপনি স্মার্ট, আপনি অনেক আগে ইউ স্টপ পার্টিং, ইউ ডিসাইডেড টু ডু দ্য রাইট থিংস। এটা ইম্পর্টেন্ট কেন? কাজ আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট গাই। আমার মাঝখানে আই হ্যাড আ ভেরি ডার্ক টাইম, we all know that. এভরিবডি নোজ, দেশে সবাই জানে, লুকানোর কিছু নাই। সো ওই ডার্ক টাইমে আমার একটাই প্যারামিক, যেটা লাস্টে রিয়েলাইজ করছি যে সব কিছু যেখানেই যাক না কেন আমি আর আমার গানগুলো গাইতে পারি না, বুঝছেন? দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিয়েলিটি চেক ফর মি। কাজ আপনি আমাকে ছোটো থেকে দেখছেন, আই এম ওয়ান অফ দোজ গাইজ, সব কিছু পারবো, চালাই দিতে পারবো। হাইওয়েজটা ইতে করবেন, সমস্যা নেই, জন ভাই আছে। বললাম তো, you had that lackluster character, যে হবে ব্যাপার না। এক্স্যাক্টলি। তো আমি পরে দেখতাম যে আমার অনেক গান আমি পারি না গাইতে, ব্যাক টু ব্যাক 4টা গান গেতে পারতেছি না। এই ভয়ে আই ডিসাইডেড টু টেক অল দ্য স্টেপস ব্যাক, গিভ আপ স্মোকিং, এই যে ছোটো ছোটো জিনিসপত্র করে নিজেকে সিধা করছি আর কি। কাজ আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক দ্য পিপল যাদেরকে দেখে আমার এত ভয় লাগছে, যারা ছোটোবেলায় ওয়াজ লাইক মানে মনস্টার্স। আমরা যখন ছোট ছিলাম, দে আর নট দ্যাট ওল্ড, বাট দেখা গেছে শরীর ভেঙে গেছে, বয়স হয়ে গেছে। অ্যান্ড এটাই যে গানগুলো, if I have to name drop someone, লিঙ্কন ভাইকে নিয়ে তো সবসময় আমরা টেনশন করি। এখন আমি কিন্তু ওর এই ব্যাপারটা সম্বন্ধে আই হ্যাড নো আইডিয়া অ্যাট অল। আমি একদিন দেখলাম যে ওর লাইভ পারফরমেন্স, আমি লাইক দ্যাটস নট নর্মাল। সো তখন বুঝলাম যে ও হি ওয়াজ সাফারিং। এক্স্যাক্টলি, লিঙ্কন ভাইটা একদম ডিরেক্টলি দেখছি অ্যান্ড প্যারাটাও খাইছি। That was like একদম তোমার জন্য একদম স্ট্রং ওয়েক আপ। কাজ আমরা তো পুরো ধরেন ছোটবেলায় লিঙ্কন ভাইয়ের গান টান গাইতাম, তারপরে মাঝখানে আর্টসেলে প্যারে ঘুরতে গেছি, দেখলাম ডিতে নামায় নিয়ে আসছে, বা দাদা মাঝখানে আসছিল রেকর্ডিং করতে আমার স্টুডিওতে। তখন দেখছি যে উনি যে জিনিসটা সাফার করতেছে ওইটা আমি তখনও সাফার করতেছিলাম, বাট আমার ধরেন 10%, ওনার 80% ড্যামেজ হয়েছে গলাটা ক্র্যাক হয়ে যায় when you're going up. অ্যান্ড জানেন, আই এম নট কিডিং, এই যে আপনার পডকাস্টেই বলতেছি এটা, আমি সারা জীবন আই হ্যাভ স্মোকড, আই লাভ দ্য হোল কনসেপ্ট অফ ইট, বাট সারা 3 মাস পরে আমার গলা নর্মাল হয়ে গেছে আগের মতো। কে বলছিল তোমাকে এটা, রাফা? অনেক আগে আপনিই বলছিলেন, তারপর আই ডিসাইড টু ক্যারি অন 10 more years. তারপরে এখন 3 মাস, জাস্ট 3 মাসের পরে আই ক্যান সিং অল মাই সংস। আর আমার 5টা গানের আগে পরে গলা ভেঙে যেত, এখন আমি 7টা থেকে 12টা টানতে পারি। Isn't it a wonderful feeling? হ্যাঁ, মানে দ্যাটস দ্য বেস্ট ফিলিং, রাইট? দুনিয়ার সব কিছু যেখানেই যাক না কেন, আই ক্যান স্টিল বি মাই সেলফ। আর প্লাস বাইরের মিউজিশিয়ানদের কথা তো বাদ দিলাম, ওদের একটা উইয়ার্ড ব্যাপার আছে, আমি জানি না। তুমি রোলিং স্টোনস আবার অ্যালবাম বের করছে, হ্যাঁ, they are in their 80s almost. What the hell? And they did all the drugs in the world. I know. Back like 40 years back. হ্যাঁ, How? আমি জানি না, কনস্পিরেসি থিওরি বলতে পারি যে মেবি ওরা আসল মেম্বাররা মরে গেছে, এগুলো ক্লোনস। You're blowing my mind. Because I always had my doubts, বুঝছেন, যে রোলিং স্টোনসের ব্যাপারটা স্পেশালি আমার মনে হয় আন্ডারটেকারের মতো 3টা রোলিং স্টোন অলরেডি চেঞ্জ হয়েছে, আমরা কেউ জানি না। You never know. Holy. But what are the... বাট না, সবাই এক্সট্রিম অ্যালবাম রিলিজ করলো, এক্স্যাক্টলি। মানে নুনো বেটেনকোটের বয়স যে বাড়ছে 20 বছর মাঝখানে, এটা দেখলেও বুঝবেন না। Let's talk about Nuno Bettencourt. Oh man, I love that guy. Underrated is a very overrated word nowadays. True. I don't want to say underrated. ও এত কম রেকগনিশন পাইছে, বাট what a master guitar player. আর ওকে এক্স্যাক্টলি, আর ওকে কিন্তু সব মানে ধরেন মিউজিশিয়ান সার্কেলের, পৃথিবীর মিউজিশিয়ান সার্কেলের সবাই কিন্তু ওকে চিনে। হি ইজ ওয়ান অফ দোজ গাইজ, হয়তো মেইন স্ট্রিম ফেম না হলেও everybody knows. I think he never wanted it. That's why যদি চাইতো তাহলে কিন্তু somehow পাইতো, অবশ্যই পাইতো। হ্যাঁ, but I don't think he wanted it because ওর মিউজিক তো কি বাজায় লোকটা। হ্যাঁ, তো এই যে নতুন অ্যালবামে তো একটা সোলো বাজাইছে, সোলো ডিকনস্ট্রাক্ট করার জন্য। হ্যাঁ, মানে মোটামুটি মানে পুলিশ টুলিশ আসছে, ডাক্তার আসছে, a lot of YouTubers they're trying to figure out how the পারে নাই ফিগার আউট করতে যে ওটা কেমনে বাজাইলো। এরকম বয়সে এসে যেখানে আপনার দুনিয়ার মিউজিকের ডেফিনেশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, সেখানে ঠিক পুরান দিনের মতো একটা মিউজিক করে মানুষের মানে মাথা ঘুরায়, মাথা ঘুরানোটা ইজ আ ভেরি হার্ড জব, বিকজ ওরা তো এখন ড্যাড ব্যান্ড।
হ্যাঁ, they are dad লিম band. বিস্কিটই তো এখন ড্যাড ব্যান্ড এক্সট্রিমের কথা Nahian is dad of two বিউটিফুল kids. কিডস ইয়া So yeah, Power Surge is a dad band. হ্যাঁ মাই গড হাউ টাইম কেমনে গেল টাইম রাফা I know My এটাই God. এটাই আমার কথা হচ্ছে কি আই এম 37 বুঝছেন এটা তো এইজই না হিসাব করলে হ্যাঁ ওইভাবে চিন্তা করলে ইটস নট একদম এইজ না আর এখন ধরেন আমি ভাইব্রাটো দিয়ে গান গাইতে পারবো উল্টা হওয়ার কথা না আগে তো গান গেতাম স্ট্রেট লাইনে তারপর ভাইব্রেটো যখন বুঝছি মানে জেফ বাকলি শুনছি বুঝছি যে ও আচ্ছা ভাইব্রেটো দেওয়া যায় তখন ধরেন আগের 20 সেকেন্ডের টান হয়ে গেছে যেমন 5 সেকেন্ড বিকজ ভাইব্রেটো অ্যাড করতেছি তারপরে প্র্যাকটিস করো সো এই আমি রেগুলার প্র্যাকটিস করতেছি বুঝছেন এখন তো ফুল অন মিউজিকই করি তুমি রেগুলার প্র্যাকটিস করতেছো আমি ট্রাইং টু কংগ্রাচুলেটরি ফ্যাক্টর একটা হ্যাঁ আমি রেগুলার প্র্যাকটিস করি আমি যে গ্রেস তোলার চেষ্টা করতেছি ভোকালে 1 বছর হয়ে গেছে এখন ধরেন 4 ভাগে ভেঙে গেছে লাস্ট পার্টটা হ্যাঁ মানে গানটা আমি 4 ভাগে আলাদা করে মাঝখানে একটু 2 মিনিট রেস্ট নিতে হয় বাট পুরাটা লাইভে গিটার বাজায় এখনো পারতেছি না বাট করবো এটা আমি ও কিন্তু জেফ বাকলি কিন্তু একটা আমি বলবো এলিয়েন হ্যাঁ ওই এলিয়েন ও এলিয়েন ও যে জিনিস বাজায় গায় I'm sorry, I've seen a lot of master guitar player and master ওর singer. ভোকাল এত বেশি ইউনিক যে গিটারের দিকে কেউ তাকায় নি আসলে ও একটু বাজে গান গেলে কিন্তু দেখতেন যে বড় গিটার তুলতে যাও তুমি ইম্পসিবল তো what the hell is হ্যাঁ going আবার on 12 স্ট্রিং এ বাজায় মাঝে মধ্যে মনে হয় না 12 না বাট 12 স্ট্রিং এও বাজায় মাঝে মধ্যে देयर আর সাম সংস ইলেকট্রিক 12 স্ট্রিং এ বাজায় খুব কঠিন গিটার লাইনস উইয়ার্ড কর্ডস বাট ওর ভোকাল এত ভালো ভোকাল থাকলে হ্যাঁ মানে চাইছাতে কিবোর্ড না what a character ও কিন্তু আরেকজন বেশি ফেমাস হতে চায় না কিন্তু না খুবই ওই যে ওর মিউজিক ওরকম শুনলেই বোঝায় কখনো এটা চায় না আমার মনে হয় ওই টাইপের হঠাৎ যদি দেখতো 50 মানুষ ওর গান গাইতে হিলবে লাগে what the hell is going on জায়গা ভাই ওকে তো চিনে হালেলুয়া দিয়ে মানুষ হ্যাঁ such a wrong song হালেলুয়া I know পুরো wrong it's a wonderful version definitely but not the original yeah Jeff Buckley man so Rafa এখন AvoidRafa is your only focus is there any new music that you're coming out with হ্যাঁ আমরা ব্যান্ডের ওই যে এতদিন তো ধরেন AvoidRafa তো নানান টাইপের জিনিসপত্র মিলা একটা কম্পাইলেশন ব্যান্ড সোফার টেলিফিল্মের গান একটা মেটাল গান এই তারপর পাওয়ার সার্জের জন্য বানাইছি একটা গান যেরকম কাজ করে নেই AvoidRafa দিয়ে দিছি এইসব হয়েছে sorry to cut you off but this is এই জিনিসটার একটা প্রোজও আছে একটা কনজও আছে হ্যাঁ pros হচ্ছে in terms of gig so you'll get a lot of gigs from various kind of organizers or whatever or cons হচ্ছে you don't know who you are হ্যাঁ এটা তো আছে আইডেন্টিটি হ্যাঁ আইডেন্টিটি ক্রাইসিস বাট লাকিলি বাংলাদেশে এটা করা যায় oh yeah Bangladesh is an open market for all this আমি অনেক মার্কেট স্টাডি করি বুঝছেন আই নো বাংলাদেশে আপনি একটা অ্যালবামে যদি 4টা হিপ হপ গান 2টা ডেথ মেটাল রেখে ইন্দালো যদি এখন একটা অ্যালবাম বের করে ওটা বেশি হিট হবে ফর সাম উইয়ার্ড রিজন পিপল লাভস টকিং অ্যাবাউট থিংস মোর দ্যান লিসেনিং টু দেম আমাদের দেশে এটা আছে একটা ট্রেন্ড আছে এটা সো এটা একটা গুড থিং যে আমি নিজে তো আই হ্যাভ বিন অর্থনীয় অ্যালবামগুলো শুনেন রাইট সুমন ভাই অলওয়েজ ডিড হোয়াট হি ওয়ান্টেড অ্যান্ড ইট মেড সেন্স টু দ্য পিপল একটা ইন্টার জেনারেশনের কাছে সো আমার ফার্স্টেও ক্যারিয়ার তো না বুঝে করছি অ্যালবামে যা যা আছে ডেমো টেমো সব মিলায় তারপরে ব্যান্ডটা দাঁড়াইলো ব্যান্ড এস্টাবলিশ হইলো এখন ব্যান্ডের মেম্বাররাও দে হ্যাভ দেয়ার আইডেন্টিটি অ্যাজ আ ড্রামার বেসিস্ট আগে তো আমি একা করতাম সব এখন ব্যান্ডের একটা সাউন্ড আসছে সো এইটা নিয়ে গান বানাইছি 1টা 2টা হয়েছে অ্যান্ড দে সাউন্ড গুড সো বেসিক্যালি এখন যে গান দুটো বানাইছো ওখানে তুমি সবকিছু বাজাও না জাস্ট ভোকাল গিটার জাস্ট ভোকাল মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিং লাইক আ ব্যান্ড হ্যাঁ অ্যাকচুয়ালি এন্ড ধরেন আমি হয়তো ড্রামার মোকাকে বলতেছি তুমি এই বিটটা বাজাও নিজ লাইক আই ওয়ন্ট that is the band that is how a band works exactly so I won't if I don't like it I won't হ্যাঁ আর পাভেল ওর মতো বাইতেছে আমি হাইথাম আসছে ফেরত তো উই হ্যাভ আ গুড কেমিস্ট্রি ছোটবেলার ফ্রেন্ড ব্যান্ড করছি একসঙ্গে সো এখন একটা ভালো জায়গায় গেছে নতুন 2-1টা গান একটু প্রমিসিং হয়েছে নট টেলিফিল্ম এটাই মানে সাফ কথা এটা আমার তো ক্যারিয়ারটা দাঁড়াইছি টেলিফিল্মের গান দিয়ে দেন ওটাকে আমি ডাইভার্ট করে আমার ব্যান্ডের দিকে আনছি আমি কিন্তু চাইলে এতদিন সোলো আর্টিস্ট হয়ে যেতে পারতাম I don't know should I say sorry to you or should I say কনগ্রাচুলেট দেন আমাকে বিকজ আমি এটা ইন্টেনশনালি করছি জন ভাই বুঝে শুনেই করছি আমি তোমার সাথে রানার পরিচয় করা should I say sorry to you না অ্যাকচুয়ালি হ্যাঁ রানা ভাই তো ওপেন দ্য হোল ওয়ার্ল্ড ফর মি এই জিনিসটা তো দরকার ছিল রানার ওই টেলিফিল্মটাতে রানা আমাকে বলতেছে রানা ওয়াজ হেল বেন্ট বিকজ রানা ফ্যান মানে ব্ল্যাকের ফ্যান আমার গানের ফ্যান আমার গলার ফ্যান হি ওয়াজ হেল বেন্ট যে আমারই গান বানাইতে হবে
আমারই গাইতে হবে আবার আমারই অ্যাক্টিং করতে হবে, and I was like decide ট্রিপল থ্রেট। মানে ডিসাইড কি চাও। হ্যাঁ আমি যদি অ্যাক্টিং করি আমি এখানে গান গাবো না, ইট লুকস সো উইয়ার্ড যে আমি একটা টেলিফিল্মে আমি নায়ক, আমি গান গাইতেছি, আমি লিপসিং করতেছি টু মাই ওন মিউজিক। কোন একটা মুভি ডেভ ম্যাথিউস অ্যাক্ট করছিল না, হ্যাঁ খুব বাজে করছিল, ওটা দেখে মনে হয়েছিল যে ওর মিউজিক করে উচিত, ওরকম কিছু একটা হইতো। সো ওইরকম জিনিসপাতি আমার মাথায় আসছে, অ্যান্ড আমাকে বলছে না আপনাকে ছাড়া হবে না, আপনার ছাড়া কি হবে। আমি তখন লাইক আই নো দ্য গাই, আই নো। রাত 1টার সময় তারপর আমি তোমাকে ডায়ার করছি, আই ডোন্ট নো যে আমি সরি বলবো নাকি, বাট আই ফিল লাইক দ্যাট ওয়াজ আ পিভটাল মোমেন্ট ম্যাসিভ আমার জন্য, হ্যাঁ পিভটাল মোমেন্ট, and I'm so glad that I'm part of that. You did it because শাফায়েত ভাই তো পুরো একটা অন্য ডিরেকশনে নিয়ে গেছে আমাকে, অ্যান্ড সে কিন্তু হি আন্ডারস্ট্যান্ডস আ লট অফ থিংস, স্পেশালি মিউজিকের বেলায়, লাইক কেমনে মানুষ চিন্তা করতেছে, কোন লিরিক কোন ওয়ার্ডগুলো মানুষ বেশি রিলেট করবে। His wording is very like to the point, যে ও জানে কোন জায়গায় মানুষকে হিট করবে ওয়ার্ডিং। সো আর প্লাস এই যে ফার্স্ট গানগুলো যখন বানিয়েছি ডেমো 2-3টা বানিয়েছি, হি চোজ দ্য ওয়ান্স যেগুলো যে এটাই দিতে হবে। সো রিমেম্বার খালেদ ভাইয়ের এই কোয়ালিটিটা ছিল, হ্যাঁ ও ইয়া তাই না, জিনিয়াস। উনি আসতো বলতো সুমন ভাই ট্র্যাক লিস্ট করছে একটা, হি উড চেঞ্জ দ্য হোল থিং, পুট চাইতে পারো অন টপ, বিকজ হি ইজ লাইক আমি জানি এই গানটাই জেনারেশনের গান হবে, তাই হয়েছে। শাফায়েত ভাইয়ের ওই জিনিসটা আছে। সো আমি ধরেন টেলিফিল্মের গান যেহেতু, বাট দাঁড়ায় গেছে তো বুঝছেন ক্যারিয়ার, মানে অ্যাটলিস্ট ধরো আমি বেশি পপ মিউজিক করি না যেটা হাতের বাইরে, সো যেটা নিজের গান ওটাই করছি, অ্যান্ড ওটা যখন মানুষের কাছে অনেক রিচ আউট করছে তখন ব্যান্ডটা সিরিয়াসলি করে 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 এখন দুইটা মিলছে এক জায়গায় এসে, না হলে কিন্তু সোলো আর্টিস্ট হয়ে গেছিলাম। হ্যাঁ মানে তুমি ইজিলি কিন্তু খুবই একটা এমন একটা জায়গায় ছিল ইন বিটুইন যে তুমি ডাইভার্টেড হয়ে যেতে পারতে যে কোনো একটা জায়গায়। আই হ্যাড দ্যাট থট জানেন, বিকজ আমি যদি সোলো যাইতাম তাহলে আজকে আমার 4টা গাড়ি থাকতো, রাইট। আমি তো ব্যান্ড করি, আমি আবার খুব এথিক্যাল অনেস্ট মানুষ, সত্যি বলতেছি, আই শেয়ার লাইক স্প্লিট করি ইকুয়াল with my band. If there's a band, it should be like that. Yeah, but not, a lot of people don't. It is very open knowledge. I think we know those lot of people. Exactly. So ওইদিকে যদি আমি যাইতাম, হ্যাঁ ওইদিকে weird লাগে না রাফা? আমি ট্রাই করছি জানেন, আমি পাভেলদেরকে বলছি যে শোন আমি সব গান বানাইছি, রেকর্ড করছি, নেক্সট শো এর আমি 80% টাকা রাখবো। হ্যাঁ বিকজ তোমার আমার টাকা লাগবে, আমি বানাইছি, তোরা বাজানোর টাকা দিব তোদেরকে। দে আর লাইক কুল উইথ ইট, ঠিক আছে ওকে। তারপরে নিজেই রাতের বেলা এসে ধরেন মাথার মধ্যে what the hell am I doing, এটা কি করতেছি আমি, এই যে এত টাকা, পরে আবার ইউ নো হোয়াট থাক এভাবেই যাক। কারণ স্টেজে তো সবাই ইকুয়াল ওয়ার্ক করে, ঘরে বসে আমি কোন গান বানাই, আমি ফেমাস হয়ে গেলাম ইন্টারনেটে, ওটা আমার ব্যাপার। রেভিনিউ আমি অনলাইন রেভিনিউ তুমি ওখান থেকে একটা রেভিনিউ পাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি স্পন্সর থেকে পাচ্ছো, সো ডাজন্ট মেক সেন্স তুমি যদি। আর লাইভে বাজালে সবাই সমান এফোর্ট দিতেছে, সো ওইভাবে আগাইছি। অ্যান্ড এই থটটা মাথায় আসছিল যে আমি কি ওই দিকে যাব নাকি এই দিকে যাবো, লাইক 7 years ago। তখনই তো আকাশ পাঠাবো হিট হইলো, বুঝতেছি যে একটা মেইন স্ট্রিম মিউজিক ক্যারিয়ার রাইট দেয়ার। ব্যান্ড নিয়ে না করলে আমার জাস্ট একটা স্যুট কিনতে হবে, আমি স্যুট দিয়ে ধরেন কোটি কোটি টাকা কামাই ফেলতে। বিউটিফুলি উইয়ার্ড টাইম ছিল, আমিও চিন্তা করতাম যে ধরো মিউজিক আমরা যে টাইপের মিউজিক করি, ধরো তুমি আমি, আমরা যে ব্যাকগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের জন্য আউট দেয়ার কোনো মিউজিক করা ইজ অলওয়েজ আ নো নো, অলওয়েজ নো ছিল। হ্যাঁ পারলেও উই করব না, উই ওয়ন্ট। সেখান থেকে ইউ গট দিস চ্যানেল যেটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার নাটক, ইটস আ হিউজ মেইন স্ট্রিম মিডিয়া, যে তুমি গান গাইলেই গানটা ইফ ইট ফিটস দ্য ফিল্ম অ্যান্ড এভরিথিং, ইউ নো ইটস আ গিভেন। সো আমিও চিন্তা করতাম যখন আমি ধরো নাটকগুলোতে অ্যাক্টিং করতেছি, এবং রানা তো তোমার শুধু গিটার বাজায় পাঠাইছো, ওইটাও আমার শোনাই তো, শুধু ক্লিকের সাথে গাইছো, ওইটাও আমি লাইক ডুড এটা শুনেন তো জন ভাই, এটা ঠিক আছে, শুধু ক্লিক গিটার আর তোমার ভয়েস, হ্যাঁ ইট হ্যাজ দ্য ফিল। আপনি গাবেন জন ভাই? না 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 আমি গাবো না। হ্যাঁ মনে আছে, চলো আমাকে বলছো না যে চলো বলি প্লিজ জন ভাইয়ের গাতে, ওই যে আপনার জন্য বিকতে করে পাঠাইলাম আমি যে আপনি গাবেন, পরে স্মার্ট ডিসিশন নিছেন এটা। অ্যাবসলিউটলি, আর ইট ওয়াজ সাউন্ডিং সো গুড তোমার ভয়েসে, আই এম লাইক। হ্যাঁ ওটাই আমাকে শাফায়েত ভাই ফোন করে বলছে যে আমি বলছি জন ভাইয়ের ভোকাল নিয়ে ছেড়ে দেন, হয়ে যাবে এই ট্র্যাকের উপরে। ইজ লাইক না আমরা ডিসাইড করছি। আমি বলছি ডিসাইড করলেন কেন? আমি বলছি যে হ্যাঁ জন ভাইয়ের সঙ্গে কথা হইতেছিল, অ্যান্ড লাইক এই জিনিসটা কেম আপ।
দ্য ফ্যাক্ট দ্যাট এই স্কেলে ভালো লাগতেছে। তখন আমি বুঝছি এটা মানে অবভিয়াসলি ইট উড কাম ফ্রম ইউ, বিকজ মিউজিশিয়ান না হলে তো ধরেন ওই দুইটা স্কেলের জিনিসটা ডিফারেন্সটা মানুষের বোঝার কথা না। কমফোর্টের ব্যাপারটা তো অনেকে বুঝে না। হ্যাঁ, কার গলা কোন জায়গায় বেশি ফুটতেছে ওটা মিউজিশিয়ান হলে বোঝা যায়। So Rafa, when you started your music career, you used to play like you didn't care. You played what you loved, and mostly death metal, which you still love. হ্যাঁ, তারপর তোমার ক্যারিয়ার স্প্যানটা এত ইন্টারেস্টিং লাগে আমার কাছে। দেন বড় হইলা, দেন সুমন ভাই অর্থহীন, মাঝখানে তোমার ব্যান্ড ছিল ক্রাল। ক্রালই তো শুরু ব্যান্ড। হ্যাঁ, ওই তো ক্রাল দিয়ে স্টার্ট, বাট ইয়োর বুম ওয়াজ উইথ অর্থহীন। Yes. দ্যাটস হোয়াট আই এম গোয়িং আর কি। ক্রাল দিয়ে শুরু করলা, ইট ওয়াজ প্রিটি মাচ মেটাল এন্ড রক। তারপর অর্থহীনে ইউ হ্যাড ইয়োর ওন ক্যারেক্টার, যেটা তুমি অর্থহীনে দিলা, অ্যান্ড দেন অর্থহীন থেকে দেন ইউ জয়েন্ট ক্রিপ্টিক ফেট। ইন বিটুইন তোমার তো অনেক কিছু হচ্ছে, নাটকের গানগুলো হচ্ছে, এগুলো হচ্ছে। দেন ইউ জয়েন ক্রিপ্টিক ফেট অ্যাজ আ ড্রামার ইন আ ভেরি পিভটাল মোমেন্ট অফ ক্যারিয়ার, লাইক তোমার লাইফে, যেখানে ধরো তুমি একটু আগে বললা ডিসাইড করতেছে সোলো যাবা না ব্যান্ড যাবা, সেখানে ইউ জয়েন ক্রিপ্টিক ফেট অ্যাজ আ ড্রামার। হ্যাঁ ম্যান, এটা ওয়াজ দ্য বেস্ট গিগ। আই উইশ ক্রিপ্টিক ফেট করে এনাফ টাকা কামাইতে পারতাম, তাহলে আর বাকি কিছু আসলেই করতাম না। সি দিস ইজ ওয়্যার আমার এত কষ্ট হয়। হ্যাঁ, আমারও কষ্ট হয় অনেক। যে দ্য কোর রাফা ইজ আ ড্রামার। জানেন, আমি এটাই চাই যে আমার ড্রাম কিট থাকবে, একটা মাইক্রো কিনবো, মাইক্রোর ভিতরে সিট টিট ফালাই দিব, ড্রামই থাকবে ভিতরে। অ্যান্ড প্রফেশনালি দরকার হলে পুরো দেশেই যেমনি শো করতেছি এইভাবে ড্রাম বাজায় যদি আমার এই সেম টাকাটা উঠাইতে পারতাম তাহলেই হয়ে যেত। You wouldn't go for it. না গান টান এত কষ্ট কে করে? আই কুড স্মোক। হ্যাঁ, মাঝে মধ্যে ব্যাক ভোকাল দিতাম, মায়েরা বাপ আর কি লাগে। আর রেস্ট অফ দ্য টাইম আই ক্যান স্মোক, আই ক্যানট স্মোক। There's this guy on YouTube and TikTok who plays. ওর নাম obviously আমি বলতে পারবো না। My God, and he smokes all the time. I want a clip, যখন আমরা কথা বলতেছি এই জায়গায় এই ব্যাটার একটা ক্লিপ, ঠিক আছে? আমি তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, ও তো ইউটিউবে রেটেড বেস্ট। ওর মানুষ না তো, মানুষ না, ও অ্যাস্ট্রে রেখে এটা করতেছে, আবার পট আবার। আর এমন এন্টারটেইনিং একটা ড্রামার, আমি অনেক আগের থেকে ফলো করি। Crazy. আস্তে ও ছোট্ট একটা রুমের মধ্যে ক্যামেরা রেখে ভিডিও বানায়। I think he's Italian. হ্যাঁ, ইটালিয়ান। হ্যাঁ, স্প্যাগেটি। হ্যাঁ, এরকম আর কি, if I'm not wrong. হ্যাঁ, so weird আমার। তারপর অর্থের পর ক্রিপ্টি ফেজ জয়েন করলা, and now you're focusing on so all these phases of life and musical career. How do you like, তুমি রাফা তোমার নিজের সেলফটাকে তুমি কিভাবে পাইছো এতগুলোর মধ্যে? চেঞ্জ হয়েছে অনেক, বুঝছেন। প্রথমে অর্থহীনের সময় অ্যাকচুয়ালি না বুঝেই করছি অনেক কিছু, কাজ গাইডেন্স ছিল। সুমন ভাই was always there. হ্যাঁ, সো আর আমি তো এত ছোট, হি নোজ দ্য রোড ওয়ে, সে তার মতো জাস্ট গাইড করতো। আমরা অ্যালবাম করব, তুমি করো, ইউ হ্যাভ দ্য ফ্রিডম, তুমি গান বানাও। সো আমিও আমার মতো বানাইছি গান, অ্যান্ড এগুলো বাইর হয়ে গেছে। বের হয়ে যাওয়ার অনেক পরে কিন্তু গানগুলো আস্তে আস্তে স্টার্টেড বিকামিং হিটস। আনমনে, নিকৃষ্ট, এই যে এই গানগুলো তো আমি বানাইছি, তখন না বুঝে কিন্তু বানাইছি। স্লিপনট ভালো লাগে, স্লিপনটের মতো একটা গান বানাইছি। তারপরে অফস্প্রিং এর আমেরিকানা শুনে বড় হয়েছি, সো কাব্যি বিস্ময়ে বানাইছি। আনমনে বানাইছি, অল্টার বিট শুনছি। হ্যাঁ, সো ইটস ভেরি সিম্পল। তো গানগুলো বানানোর পরে দাঁড়াইছে যখন অর্থহীনের এই প্রায় 5-6 বছর পরে, যে অসমাপ্ত 2 অ্যালবামগুলো পর অর্থহীন, যখন সুমন ভাইয়ের শরীর টরীর খারাপ হলো, ওই টাইমটায় যে ভ্যাকেন্সিটা ছিল, খালি জায়গা, ওই খালি জায়গায় রিয়েলাইজ দ্যাট আমার গানগুলো একটা জায়গায় গিয়ে মানুষের কাছে দাঁড়াইছে। তো পিপল ক্যান রিলেট টু দ্য সংস। ওইটা একটা রিয়েলাইজেশন। তখনই তো অ্যাভয়েডরাফা বানাইলাম অন দ্য সাইড, ফ্রেন্ডরা মিলে ব্যান্ড ট্যান্ড করতাম। তার আগে কিন্তু সবসময় ওই ব্যাপারটা ছিল যে আমার আইডেন্টিটি আমি বানাবো। তো গানগুলো হিট হয়ে যাওয়ার পরে আমি একদিন বুঝছি যে আমার আইডেন্টিটিটা হয়ে গেছে। বানানোর কিছু নাই। হ্যাঁ, ভেরি ওয়েল সেড। আমি যদি জোর করে নিজেকে ভাবি, আমি ভালো গান শুনে বড় হয়েছি, কিন্তু ওইটা দিয়ে তো হয় নাই। যেটা হইছে ওইটাকেই প্রপারলি নার্চার করি। সো ওই আনমনে 2 পছন্দ করছে মানুষ, অবভিয়াসলি ইটস আ ব্লেসিং যে এত একটা অ্যাটলিস্ট একটা রক গান পছন্দ করছে মানুষ। তারপরে আকাশ পাঠাবো, চলো আরেকবার উড়ি, যখন এই গানগুলো দাঁড়াইছে তখন লাইক ফাইন, কম্পোজিশনে হয়তো বেশি এফোর্ট দিয়ে নেই, এখন একটু এফোর্ট দিয়ে কম্পোজিশনগুলো ঠিক করি। সো দ্যাট টোটো তো একটা ব্যান্ড, রাইট? দে অলসো ডু। হ্যাঁ, সো আমিও কিন্তু একই টাইপের মিউজিক করতে পারি, বাট এত ডিফারেন্স কেন থাকবে? কাছাকাছি যাই। সো আই থিঙ্ক অনেক লেটার ডাউন দ্য লাইন এসে অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পরে ধরেন অনেক কিছু ওপেন হয়েছে আর কি। নাও আই নো ওয়ের আই স্ট্যান্ড। বাট হয়তো না, ছোটোবেলায় ধরেন
কোনো পপস্টার বা পপস্টার মিউজিশিয়ানকে দেখলে ফ্রেন্ডরা গল্প করতাম যে 4 কর্ড দিয়ে মিউজিক করে, মুড়ি খাক, আমরা তো একটা ভাব ছিল, and I'll never be like that guy. And যখন হয়ে গেছি একটা পয়েন্টে এসে at least I am that guy, but I don't want to be a dick about it. I want to be open to other people, যারা আশেপাশে যারা মিউজিক করতেছে ওদের মিউজিক দেখে যে ভুলগুলো তারা করছে আইসোলেটিং দেমসেলভস, আমি ওটা করতে চাই না আর কি। বড় বুড়া হয়েছি একটু, তো সিনিয়র মিউজিশিয়ানই হয়েছি বেসিক্যালি। এখন তো আমার গান 4 কর্ডেরই কিন্তু, অ্যান্ড 4 কর্ডে আমি যদি কোয়ান্টাইজ বাজায় হাই অ্যান্ড মাইটি থাকি, দ্যাটস নট রাইট। মানে আমার আরও 100টা জিনিস করার বাকি আছে, হাই অ্যান্ড মাইটি হওয়ার মতো কিছুই করতে পারিনি। আর যারা ইয়াং মিউজিক করতেছে নতুন ব্যান্ড, ওদের সঙ্গে ওদের মিউজিকও শুনে টুনে ওদের সঙ্গে একটু কমিউনিটিতে থাকাটা খুব ইম্পর্টেন্ট, না হলে একটা বাবল তৈরি হয়। এই জিনিসটা আমি তোমার সাথে ডিসকাস করতে চাই, বাবল অফ দ্যাট আই এম গুড। সেই কমিউনিটিটাতে মানে why do you think it's important to do that? কাজ আগে ধরেন মিউজিক করতাম যখন, তখন নাহিয়ান আমার একটা বন্ধু, ও থ্র্যাশ মেটাল বাজায়, তারপরে আদনান ভাই আমার কাজিন, যে ও খুব ভালো মিউজিক শুনে। সো আমরা যেসব করি ওগুলো ওর কাছে সবসময় একটু বাচ্চামি লাগতো, কিরিকিরি। হ্যাঁ, আদনান was way more mature than অনেক আসলে। he has years of কি বলবো, ও খুঁজে খুঁজে ভালো গানই শুনছে সারাটা জীবন। আই থিঙ্ক ও খুঁজে ভালো কমপ্লেক্স গান শুনতে পছন্দ করে সবচেয়ে বেশি। হ্যাঁ, সো ইটস ভেরি অ্যানালিটিক্যাল। তো আশেপাশের মানুষজন ছিল এক একজন মিউজিকে, প্লাস ধরেন আপনারাও তখন মিউজিক করেন, আর্টসেল সব ব্যান্ড। সো এটার একটা অবভিয়াসলি একটা প্রভাব থাকে, অ্যান্ড ওটা থেকেই তো মিউজিক করা। সো মিউজিক করা ইন দ্য সেন্স যে আমি একটা মিউজিক বানানোর সময় অবভিয়াসলি চেষ্টা করতাম এটাকে এমনভাবে বানাইতে যেন আমার ফ্রেন্ডদের কাছে আমি মারা না খাই শোনানোর পরে, যে এটা তো যাতা হয়েছে, মানে এটা কী করছস তুই। হ্যাঁ, সো আমি যখন ললিপপগুলো যখন বানাইছি গানগুলো, কিন্তু আমি নাহিয়ানকে শোনাইতে পারিনি। শোনানোর 5 সেকেন্ড পরে ও হিজ টার্ন ইট অফ, হিজ লাইক দোস আমি এটা নিতে পারবো না, ইটস নট মাই থিং। এখন বাট দেন অ্যাট দ্য সেম টাইম আমি জানি যে এই গানটা ইজ মাই থিং টু দ্য পিপল। সো আমি চাই না কোনোভাবে এই জিনিসটা নিজের মধ্যে ঢুকাইতে যে এই গানটা ইজ দ্য বেস্ট থিং আই এভার মেড। বুঝছেন, এটা আমার প্রোডাক্ট হিসাবে খুব ভালো, বাট ইটস ডেফিনেটলি নট। আর আর্লি ডেজে তো অনেক ভালো ভালো গান করছি, জয়েন্ট ফ্যামিলির সঙ্গে 3-4টা ইংলিশ গান করছি, ওগুলো এখন শুনলে অ্যাটলিস্ট one of your most, হ্যাঁ, বাট ইট ডিডন্ট মেক ইট বাইরে, বাট দ্যাট ডাজন্ট মিন, বাট বুঝছেন না, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আকাশ পাঠাবর থেকে বাইসাইকেল ডে গানটা অনেক অনেক ভালো। মানে কম্পেয়ার করতে পারবো না ওভাবে। হ্যাঁ, বাট মানে আমি আমার কাছে ইনফ্যাক্ট মনে করো যখন আমিও শুনি, আই সি দুইটার দুই ধরনের পোটেনশিয়াল। হ্যাঁ, আই ডোন্ট সি যে কোনটা ভালো কোনটা খারাপ। আমার কাছে ধরেন একদম পুরাই আইল বি অনেস্ট, আমার ডিরেক্টলি মনে হয় যে এটা ভালো না, এটা ভালো। আই নো। সো এই ব্যাপারটা হয় কি, অনেক সময় আমি দেখছি আমার ফ্রেন্ডদেরকেও আশেপাশে মিউজিক করে বড় হতে হতে ধরেন লিমিটেড হয়ে যায় মিউজিক্যালি। লাইক আমি মেজরে বা আমি কয়েকটা জিনিসে শো করে যাচ্ছি ইয়ার্স আফটার ইয়ার্স, অ্যান্ড দ্য সংস আর মেকিং সেন্স, সবাই গাইতেছে। সো আমার নতুন কিছু আর শিখা হইতেছে না, আর আগের আমি যা যা পারতাম ওগুলো আস্তে আস্তে ভুলে গেছি। আগে এনি টাইম ড্রামে বসলে আমি সামির আমরা ড্রিম থিয়েটার জ্যাম করতাম, তারপরে এরকম মাঝে মধ্যে হয়েছে অন দ্য গো, বুঝছেন, এতই মুখস্থ, বডি এত স্টেবল হাতে আছে, এখন কিন্তু পারি না কেন? চিক 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 করেই যাইতেছি তো 5 বছর ধরে। একবারের জন্য তো ওই চেকটা হয় না, টু সিট উইথ আ ফ্রেন্ড, যে আচ্ছা তুই প্র্যাকটিস করি ক্রোমাটিক 160 180-তে প্র্যাকটিস করার দরকার নেই তো, আমার গান 127-এ। সো ইটস ওয়ার্কিং আউট। এটা করতে করতে একটা সময় দেখছি যে জাকির, কনক্লুশন, তারপরে আরেকটা রক ব্যান্ড, এরা তো এখন নতুন কমিউনিটি, ওদের মধ্যে ওই জিনিসটা আছে যেটা হ্যাঁ, আর ওদের মধ্যে ওই ব্যাপারটা আছে যেটা আমাদের ছোটবেলায় ছিল আর কি, সব কিছু করতে হবে, উইচ ইজ অবভিয়াসলি একটু ইম্যাচিওর ইফ ইউ ডু ইট, যদি করে ফেলেন সব। বাট ছোটোবেলায় কিন্তু আমরা সব গান এমনিই করতাম, সব কিছু করতে হবে, গান একটু পর্কিউপাইন ট্রিও থাকবে, একটু মেটালিকাও থাকবে, একটু সোলো বাজাবো, আই ডু অল দ্য ক্রেজি থিংস ইন ওয়ান সং। সো ইয়াং পিপল হ্যাভ দ্যাট এনার্জি, ওয়েন আই হ্যাং আউট উইথ দেম তখন আই রিয়েলি ক্যান ফিল দ্যাট এনার্জি আর কি। সো আমার কম্পোজিশনে, আমার মিউজিক রাইটিংয়ের বেলায় আই ফাইন্ড দ্য সেন্স অফ কম্পিটিশন অ্যান্ড অলসো আ লিটল বিট অফ ফ্রেশনেস, যেটা হ্যাঁ ফ্রেশনেস তো আছেই, ওটা তো একটু ফ্রাস্ট্রেটিং, লাইক ওন শুনলে মনে হয় না যে ম্যান ওয়াই ডিডন্ট আই থিঙ্ক অফ দিস বিফোর। সো দে আর লাইক দ্যাট, রাইট? তো আমি এটাই চিন্তা করি যে একটা সময় কিন্তু আমিও ওরকম গান বানিয়েছি যেটা শুনে দেয়ার আর পিপল হু থট লাইক দ্যাট।
সো আমি বুড়া হয়েছি এখন, আই কেম টু আ পয়েন্ট যে এখন আমার মিউজিক দাঁড়ায় গেছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওইটা নিয়ে চলতে থাকবো, বুঝছেন না? আই ডোন্ট ওয়ান্ট বি ওয়ান অফ দোজ আর্টিস্ট যে 30 বছর ধরে এক গান করেই যাবো, এন্ড এন্ড অফ দ্য ডে আমার হাত কেন আপনি তো নতুন গান বার করতেছেন না একটা মানে একটা। দ্যাটস ওয়াই আই এম নট ইন ব্ল্যাক। এক্স্যাক্টলি, বা ধরেন আপনি যদি ব্ল্যাকে থাকতেন, অবভিয়াসলি আপনার মাথায় এই জিনিসটা তো আসতোই যে আমাদের যেটা আগের হয়েছে ওটা তো হয়েই গেছে, এই কর্ড প্রোগ্রেশনটাই বাদ দিই, লেটস স্টার্ট উইথ সামথিং নিউ। ওই ইন্সপাইরেশনটা আসে ওয়েন ইউ আর পার্ট অফ আ কমিউনিটি অফ নিউ মিউজিশিয়ানস, ডে ইন ডে আউট আপনি নতুন পোলাপেনের সঙ্গে পরিচয় হচ্ছে, কেউ দেখা যায় যে ডাবল বেস বাজায়, কেউ এইটা বাজায়। তাই মেট সো মেনি মিউজিশিয়ানস যেগুলো অনেক বেশি, ধরুন পার্ল জ্যাম কখনো শুনে নাই, বাট ওর মিউজিক্যাল অ্যাবিলিটি পার্ল জ্যামের মতো। আমরা শুনো নাই কখনো না, দ্যাট ইজ এ গিফট। তাহলে শুইনই না, দরকার নেই তো শোনা। হ্যাঁ তুমি অলরেডি ইউ আর দেয়ার। বাট এই যে এই টাইপের মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয় হলে তো আপনার ইউ ডু ফিল লাইক যে ম্যান আই হ্যাভ টু ডু সামথিং, ওই জিনিসটা থাকা খুব দরকার, নাহলে সিনাইল হয়ে যাওয়ার চান্সেস খুব হাই। ভেরি ভেরি ওয়েল স্যার। আমার ক্ষেত্রে যেটা কাজ করছে when I left ব্ল্যাক, সেটা হচ্ছে আমি প্রচুর কনসার্টে যেতাম একা একা, কেউ দেখতো না, চিপাই গিয়ে বসে থাকতাম জাস্ট টু ডিসকভার হোয়াটস গোয়িং অন এখন এসে। সো ওইটার থেকে আমার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে তো একটা জিনিস, একটা ট্রেন্ড শুরু হইলে ওই ট্রেন্ডে মনে করো 20টা ব্যান্ড একই টাইপের গান বানাবে। আফটার ব্ল্যাক অ্যান্ড আর্টসেল there were like 30 Lincolns out there. হ্যাঁ ট্রু, দ্যাট হ্যাপেন্ড, That happens. স্টিল গোয়িং অন এখনো হ্যাঁ, এটা থামবে না, এটা কখনোই থামবে না। সো যখন দেখলাম তুমি তোমার অ্যাভয়েড রাফা নিয়ে গান শুরু করছো, মানে কমপ্লিট ট্রাইং টু ডিফারেন্ট জিনিসপাতি, অ্যান্ড দেন ওই যে তুমি যে ব্যান্ডগুলোর কথা বলো, আরেকটা রক ব্যান্ড, ডিফারেন্ট সাউন্ড অ্যান্ড এভরিথিং, সব কিছু, আমার খালি সবসময় একটা জিনিসই মনে হয়েছে যে অল দিস নিউ সাউন্ডস, আমরা যখন ছোটো ছিলাম আমাদের কিন্তু কোনো গাইডেন্স ছিল না। হ্যাঁ এদেরকে অনেক কাছে জোর করে গাইড করার চেষ্টা করে। আই অলওয়েজ ফেল্ট রিয়েলি উইয়ার্ড অ্যাবাউট ইট। না এটা একদম রং। I really felt weird about it. I was having this discussion with Cryptic Fate. I was talking about ekhoncar generation in music, not only Bangladesh and globally. What super powerful to them is they have social media and they have like flood of knowledge, which is a big problem if you can't handle it and contain it. Obviously, বিশাল problem. They were like, oh, they were saying, you know, shopkish ekhoncar musicians are amazing, they're great, their proত্যেকটা band is jokes and everything. And I was just trying to point যে কোনো কালেই পৃথিবীতে সব মিউজিক ভালো ছিল না আর সব ব্যান্ড ভালো ছিল না, there were খারাপ। So এখনো there are bad and there are good. So you cannot say যে সব musicians, new musicians, the breed, they're amazing, they know better than us. No, I beg to differ. এটা তো হ্যাঁ, I beg to differ. I also agree with you on this. হ্যাঁ, এটা হইতে পারে না। আর যে কোনো নিউ ইমার্জিং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যখন হয়, লাইক আমি যখন শুরু করছি তখন ছিল হচ্ছে কম্পিউটার রেকর্ডিং মাত্র আসছে, তাও ফার্স্টে রেকর্ডিং করতেছে দূরে ভাইদের কাছে। সো আমরা কিন্তু ওই টেকনোলজির আন্ডারেই পড়ি। সো আমি যেরকম অনেক কিছু কুইকলি করে ফেলতে পারতাম যেটা সুমন ভাইদের আগে তাদের ক্যারিয়ারে করতে সময় লাগছে, সো অবভিয়াসলি আই ওয়াজ দ্যাট কিড। অ্যান্ড আমি যখন এখন যেরকম টেকনোলজি এত আগায় গেছে, সো ওয়াসি, জাকির এরা হচ্ছে গিয়ে দ্য গাইজ আই কল, বিকজ আমি টু ওল্ড ফ্যাশন ফর দ্য হোল থিং। মানে ওই জায়গায় টাইমটা তুমি তোর করতে 5 মিনিট লাগবে, আই এম সেন্ডিং ইট টু ইউ, ইউ ডু ইট সাউন্ডে, ইউ নো সার্টেন থিংস, সো ইউ ডু ইট। বাট দেন এগেন সব জায়গায় খেয়াল করে দেখছি, গিটার প্লেয়িং থেকে শুরু করেন ব্যান্ড মিক্সিং সব কিছুতে অনেকেই আছে ট্রিমেন্ডাসলি বাজে কাজ করতেছে, আবার অনেকে আছে খুব ভালো কাজ করতেছে। এন্ড देयर ইজ অলসো দ্য লাইন যেটা মিডিওকার কাজ করে। একটা ডিস্ক মানে আমি আর জুবাইর ওয়ার টকিং অ্যাবাউট, ট্রাই টু লিসেন টু লট অফ নিউ মিউজিক আমাদের এখান থেকে। বাট রাফা সেদিন জুবাইর একটা এত মজার কথা বলছে, অ্যান্ড ইট হিট মি সো হার্ড। সেটা হচ্ছে ট্রাইং ফিউ ব্যান্ডস ইউটিউবে, has zillions of views and zillions of, we're like okay, let's give it a try. শুনি। সো জুবাইর আমাকে বলতেছে, দোস্ত এই যে গানগুলো এখন শুনতেছি, যেটা শুনলাম ব্যাড গুড কিচ্ছু না, এই গানগুলা টেক দিস সংস অ্যান্ড গো ব্যাক 20 years ব্যাক, এই গানগুলা তুই সুমন ভাই, দূরে ভাই, জুয়েল ভাইয়ের মিক্স অ্যালবাম দে, দিস ওয়ন্ট মেক ইট টু দ্য অ্যালবাম, দিস আর অল ডেমোস। It hit me like আমি সে জুবাইরের দিকে তাকায়,
হি ইজ অ্যাবসলিউটলি রাইট। এটা আমিও ফিল করি। ফিল করো না তুমি জিনিসটা? হ্যাঁ আমি কিছু ব্যান্ড শুনছি এরকম, শোনার পর আমার মনে হয়েছে ডেমোস। এটাই বললাম যে সাম অফ দেম আর নট গুড, সাম অফ দেম আর ভেরি ব্যাড, ভেরি ব্যাড। মানে ওই যে ডেমোস, এক্স্যাক্টলি জুবাইর ভাই রাইট টু দ্য পয়েন্ট, এটাই বলছে। ও কিন্তু খারাপ বলবো না, বলছি না ঠিকই বলছে, রাইট অবজারভেশন। দিলে এগুলো ডেমো হিসেবেই থেকে যেত। হ্যাঁ ডেমো হিসেবেই থাকতো। আসলে এরকম ভর্তি আছে কিন্তু, রাইট? হ্যাঁ ইট হেট ইউ রাইট? হ্যাঁ আমি চিন্তা করছি দোস্ত, সো রাইট, ইউ ডেড অন। হ্যাঁ আসলে, বাট তার মধ্যে হচ্ছে খুঁজতে খুঁজতে আপনি দু একটা পাবেন। হ্যাঁ, দুটো পাবে খুব ভালো, অ্যান্ড ওদের আবার ভিউজ জিলিয়ন্স না, দ্যাটস দ্য প্রুফ দ্যাট দে আর ভালো। বুঝছেন, ওদের যদি 5 মিলিয়ন, এটাই বলতেছিলাম আমি সেদিন ফারহানার সাকিবকে, যে আমি খুঁজে খুঁজে এখন কম ভিউজ আল্লাহ মনে করো, ইভেন বিদেশি ব্যান্ডও আমি দেখি যে কত কম ভিউজ, তারপর ছাড়ি 20টার মধ্যে 5টা আসলেই ভালো লাগে। হ্যাঁ অনেক ব্যান্ড আছে এরকম, আমি বাইরের ব্যান্ডও এরকম খুঁজে খুঁজে পাইছি প্রচুর। and then I play something which is zillion views, I'm like বাইরের মিউজিকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটা ব্যান্ড কখন নিজের চয়েসে মিউজিক করতেছিল আর কখন প্রোডিউসার আর কোম্পানিটা পড়ছে উপরে। হ্যাঁ, কখন সাউন্ডটা শুনে আপনি জাস্ট শুনলেই বুঝবেন যে স্পেকট্রাম বড় হয়ে গেছে, ইকিউ কার্ভ বড় হয়ে গেছে, এখন আগে এতটুকু ছিল। আর এখনকার মিউজিকের একটা জিনিস, আই এম নট ব্যাড মাউথিং নিউ মিউজিক প্লিজ, নাই, এখনকার মিউজিকের যে মজার জিনিসটা লাগে যে ইফ ইউ হ্যাভ লাইক যে ও ও ও কি জানি একটা আজকাল হঠাৎ করে সব ব্যান্ড সব আর্টিস্টগুলো দের ইজ সামথিং লাইক দ্যাট হুইচ ইজ, ধরো হঠাৎ যেমন আমি যেদিন শুনলাম যে ইমাজিন ড্রাগনস ব্যান্ডটা ইজ আ রক ব্যান্ড, আই ওয়াজ তাই না, আমিও অবাক হয়েছি। এটা নাকি রক ব্যান্ড, এটা নাকি ক্যাটাগরি গ্র্যামি ক্যাটাগরিতে রক ব্যান্ডে ছিল। আর ওদের লাইভ পারফরমেন্সও ইজ লাইক কনসিডারড টু বি ভেরি রকিশ, মানে হেভি রক। কেমন লাগছে তারপর যখন তুমি ইউটিউবে গিয়ে? আমি অনেক অবাক হয়েছি, অনেক অবাক হয়েছি, আমি অনেক অবাক হয়েছি, বিকজ আই থট দেয়ার আর প্রডিউসড প্রোডাকশন একটা, বুঝছেন না, 2টা মানুষ গায় আর প্রডিউসার আছে একটা পিছে, লাইক বিলি আইলিশ। আমি বুঝিনি যে ওরা রক ব্যান্ড। What is going on here? ভালো যে আপনার সঙ্গে এটা মিলছে, আমার কারোর সঙ্গে আই ডিডন্ট হ্যাভ দিস কনভারসেশন, বুঝছেন। ওয়াও, ওকে, এই অবস্থা। সো ইয়া, গুড ব্যাড সব সময় ছিল, সব সময় থাকবে। ইটস হাউ ইউ টেক এখনকার টাইম অ্যান্ড টেকনোলজি অ্যান্ড হ্যাঁ, কাজ এই যে ম্যাকবুক আসছে, এই যে এখন এত ইজি মিউজিক প্রডিউস করা, এর মধ্যে আপনার বাইরেও তো হয়েছে না, কত বাজে বাজে মিউজিক বেরোইলো, এই আগাছার মাঝখান থেকে 2-1টা বেরিয়েছে কিন্তু খুব অরিজিনাল, একদম ওটা দেখাই দিছে আর কি, কেমনে একটা ম্যাকবুক দিয়ে আমি কি করতে পারি দেখো। বিলি আইলিশ কিন্তু আমার খুব বিলি আইলিশ আমি থরলি শুনছি, শোনার পরে বুঝছি যে ওর ভাইটা কিন্তু বেসিক্যালি জিনিয়াস, ভাইটাই মাল। সেটাই, ওই শি ইজ জাস্ট আ ডিপ্রেসড কিড who writes well and sings very well, but ওর যে ব্যাকআপ মিউজিকটা দিছে, ওই ব্যাকআপ মিউজিক তো ওর ভাইয়েরই তো, মানে we know what a producer does. He's a genius. হ্যাঁ একদম পুরাই। সো ও করছে সেন্ট ভিনসেন্ট বলে একটা প্রজেক্ট আছে, কি জোস, মানে ওরা এই ম্যাকবুক থেকে একটা ইনস্ট্রুমেন্ট বানায় ফেলছে, বুঝছেন। ইট ইজ, আগে ম্যাকবুককে ইনস্ট্রুমেন্ট প্রথমে বাংলাদেশে বানাইছে হাবিব। হ্যাঁ এটা ট্রু, হাবিব ভাই একদম সাকসেসফুলি করছে। সব কনসার্টে দেখতাম ওর আগেই ম্যাকবুকটা, ওর চেহারার আগে। তখন তো আমি অত কিছু বুঝতাম না যে কম্পিউটার নিয়ে উঠছে কেন স্টেজে। আমার মনে আছে আমি তখন অনেক ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম যে হাউ ক্যান একটা মানুষ চার্ন আউট সংস কমপ্লিটলি ইউজিং আ কম্পিউটার। এক্স্যাক্টলি, আমি যেমন সারা জীবন আমি তো ওল্ড স্কুল অ্যাজ, মানে আমি কম্পিউটার ও কি এখানে কি মানে প্রজেক্ট করতেছে নাকি, এটা কি করতেছে, পরে বুঝলাম যে ও ওয়েল হি ইজ ওয়ে অ্যাহেড অফ টাইম। হ্যাঁ বলছি যে গানের মাঝখানে হয়তো কোনো প্রজেক্ট একটা ক্লায়েন্ট বাকি ছিল, দিয়ে দিলাম, পরে আমি বুঝছি ওটা দ্য গেম ওয়াজ ডিফারেন্ট এন্ড হি ডিড ইট বিফোর ইট ওয়াজ কুল। এক্স্যাক্টলি, ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম। আমাদের সবার এখন করা খুব ইম্পর্টেন্ট, মানে আই এম নট সেইং ম্যাকবুক থেকে গান ছাড়া, বাট টু ইউজ ইট অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অর প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য। না এখন তো আমরাও করি, টু বি ভেরি হ্যাঁ এখন তো করতে হবে, আমরা অনেক দেরিতে ঢুকছি আর কি জিনিসটা। সো থ্যাংক ইউ হাবিব ফর শোয়িং আস দ্য প্যাথ। রাফা, তোমার ক্যারিয়ারটা ওয়াজ অলওয়েজ খুব মজা লাগে, তোকে তো ছোটতে দেখছি। বাই দ্য ওয়ে উই অলসো ডাবল ডেটেড ওয়ান ডে। উই হ্যাভ আ লট অফ হিস্ট্রি। কোন ক্যামেরায় বলবো জানি না, বাট যেকোনো সাথে বলতে পারো, উই হ্যাভ আ লট অফ হিস্ট্রি। অনেক আগের থেকে সিএনজি তে মনে আছে? হ্যাঁ, ও মাই গড, আই ডু রিমেম্বার অল দিস। নট সিএসডি, সিএনজি। সিএনজি, হ্যাঁ হ্যাঁ, why not? হ্যাঁ উই ক্যান, বলেন আপনি বলেন। হ্যাঁ, 4 of us পিছনের সিটে বসা,
চারজন double dated. None of it worked out. None of them worked out. None of it worked out. Complete waste of the time আর কি পুরা। Not really. Some beautiful songs came out of it. হ্যাঁ, I'm sure. আনমনে বেরিয়েছে ওটা। There you go. So yeah, cashed it on that breakup. ভালোই তো, আসলেই তো, got me a lot of money and Khaled bhai too. yeah. Relationships are very, very, like, you know, it for musicians or creators, it gives you a lot of. জানেন ব্যান্ডের বেলাও আমি সিমিলার জিনিসটা ফেস করছি। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ব্যান্ড মেম্বার যার সঙ্গে আপনার রিলেশনশিপ ভালো না, তাহলে কিন্তু কোনোভাবেই ওয়ার্ক করে না। আমার লাইফে খুব অ্যাডাল্ট কয়েকটা জিনিস ডিসিশনের মধ্যে একটা হচ্ছে গিয়ে, যখন জেফ্রি, আমার তো ছোটোবেলার, এখনও ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, ও তো AvoidRafa ড্রামার ছিল বাই ডিফল্ট। তবে একটা পয়েন্টে আমরা যখন ডিসাইড করলাম যে না, জেফ্রিকে নিয়ে আগাবো না, কাজ ও নেমেসিসের সঙ্গে যখন বাজানো শুরু করছে, আমরা নেমেসিসের পারফরমেন্স দেখতাম যে ও এত ফ্যান্টাস্টিক বাজাচ্ছে, বাট AvoidRafaর সময় আইসা তোর হয় কি, বাল তুই বাজাতে পারছ না, উল্টা পাল্টা টেম্পো উঠতেছে নামতেছে, just not syncing, রাইট? তারপর একটা পয়েন্টে গিয়ে উই কেম টু আ পয়েন্ট যে না, ঠিক আছে, ড্রামার বদলাইতে হবে। এখন মোকারমকে দেখে বুঝছি যে ইজ অ্যাবসোলুটলি আ কমপ্লিটলি ডিফারেন্ট ডাইমেনশনের ড্রামার। মানে আমি যেভাবে ড্রাম বাজাই বা জেফ্রি যেভাবে বাজায় ওভাবে না। সো ট্রাই মারছি ওকে, অ্যান্ড দ্য হোল থিং ওয়ার্কড। এখন আমি জেফ্রি উই সামটাইমস হ্যাভ ড্রিঙ্কস অ্যান্ড ল্যাফ অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ও যে হ্যাঁ, আর হাউ ডিড উই কন্টিনিউ, কি আমরা যে টেম্পো উঠাইতাম বাড়াইতাম, একটা জেফ্রিও এখন দেখতেছে, আমিও দেখতেছি। তো আই হ্যাভ দ্যাট কনভারসেশন যে তুই নেমেসিসের সঙ্গে যে এত গ্রাউন্ডেড হয়ে বাজাস, ইটস প্রবাবলি বিকজ হি ইজ উইথ দ্য রাইট পিপল। এছাড়া বুঝছেন আর কোনো এক্সপ্লেনেশন নেই। probably this music does something to মিউজিক, রাইট পিপল, ওই স্টেট অফ মাইন্ডটা থাকে। বা আমরা যখন বাজাই, আমরা হচ্ছে ছোটবেলার বন্ধু, বুঝছেন? সো এতটা সিরিয়াসনেস ভিতর থেকে কাজ করে না। that's a very টিকটাস টিক এরকম জিনিস আমি তো রাফার সাথে বাইতে দোস্ত দিলাম একটা কম্বিনেশন রোল। right. বারো নেমেসিসে যখন বাজায়, সামটাইমস একদম এক্স্যাক্ট জিনিসটা বাজাইতেছে। সো নেমেসিস তো টাইট ব্যান্ড একটা, সাউন্ড সো পারফেক্ট, বাট আমাদের বেলায় দেখা যেতেছে এটা। সেম জিনিসটা পাভেলের সঙ্গে এখনো হয়, বিকজ হি নোজ যে তোর ব্যান্ড তো আমি দিলাম কিছু একটা ডিফারেন্ট কিছু বাজায়, দিয়ে দিলাম একটা স্ল্যাপ, হ্যাঁ দিয়ে দিলাম পটাশ। সো এই জিনিসটা আপনার ধরেন বন্ধুদের মধ্যে করা তো কঠিন, লাইক ইউ সাডেনলি টার্ন ইনটু আ বিচ, যে এটা করতে পারবা না তুমি, ওটাও তো রং, রাইট? বাট এখন আমাদের ব্যান্ডের যেরকম ফাংশনটা খুব ভালো চলতেছে, দ্য রিলেশনশিপ বিটুইন এভরিবডি ইজ লাইক রাইট দেয়ার। এটা আমি ক্রিপ্টিক ফেট থেকে শিখছি। আচ্ছা, ক্রিপ্টিক ফেটের এই ব্যাপারটা খুব ভালো, মানে প্রপার ডেমোক্রেসি আছে, আর ডেমোক্রেসি মানে হচ্ছে কেওস। সো ক্রিপ্টিক ফেটে কেওস হয়। আমি যখন ফার্স্ট জয়েন করার পরে সাকিব ভাই আসছে একটা বেজ লাইন নিয়ে, আমাকে সাকিব ভাই তার আগে ব্রিফ করছে, শুনো, দ্য ওয়ে উই কম্পোজ ইজ সবার ভোট থাকতে হবে অন হোয়াট এভার উই গো আপ, মানে সামনে যাওয়ার বেলায় সবার ভোট থাকতে হবে। সো তুমি যদি না পছন্দ করো একটা জিনিস, তাহলে তুমি বলবা, তাহলে আমরা ওটা নিয়ে আগাইতে পারবো না, আমরা ওটাকে ঠিক করে বা আর্গুমেন্ট করে। তো ফারহান ভাইয়ের সঙ্গে সাকিব ভাইয়ের দেখতাম যাবতীয় ঝগড়া লেগে, আমি দেখতে দেখতে বুড়া হয়ে গেছি, তাই না? আমি তো 10 বছর দেখছি আমি। সাকিব ভাই খুব এনথুসিয়াস্টিক হয়ে একটা রিফ বাজাইলো, ফারহান ভাই লাইক ওয়াই বদার, আর বাদ দেই। হ্যাঁ, কিন্তু ওই রিফ দিয়ে গান হয়ে গেছে পরে। বাট এই জিনিসটা খুব হেলথি, মানে খুব হেলথি, দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ক্যান ফাইট প্র্যাকটিস প্যাডের মধ্যে। এটা আমার ব্যান্ডে ফার্স্ট টাইম, বুঝছেন? আমি তো সারা জীবন মিউজিক করছি আইদার বড় ভাইদের সঙ্গে, আর নিজের ব্যান্ডের সময় দেখা গেছে যে ফ্রেন্ডরা সব স্পেস দিত, রাফার গান তুই যা বলবি তাই করবো। বাট এখন যখন যুদ্ধ হয়, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়। Isn't it beautiful? হ্যাঁ, আমি তো ধরেন প্যাডে ঢুকে দেখি 3 জনের ঝগড়া, কেউ কার সঙ্গে কথা বলতেছে না, কি ড্রিম থিয়েটার নিয়ে ঝগড়া লাগছে। আমি লাইক ফাইনালি, একজন বলছে ড্রিম থিয়েটার, একজন বলছে ড্রিম থিয়েটার তুলো, একজন বলছে আমি বাজে জিনিস তুলবো কেন, ব্যাস ঝগড়া লাগছে। আমাদের ড্রামার মোকারম ইজ লাইক, ও মোকারম ইজ নট আ ড্রিম থিয়েটার গাই। ওকে আমি রাশের টম সোয়ার শুনাইছি, খুব খুশি হয়ে যে মোকা এটা আমরা করবো। ভাই আমার গানটা ভালো লাগেনি, আই স দ্য অনেস্টি ইন হিজ আইজ, আই এম লাইক ওকে ফাইন, সামডে উইল লাইক ইট, তখন করবো মেবি। বাট ও হচ্ছে কি কামস ফ্রম, ও ড্রামার দেখে ড্রাম শিখছে, রাইট? আমরা যেরকম মিউজিশিয়ানদের শুনে মিউজিশিয়ান হইছে, ওর না, ওর ইনস্ট্রুমেন্ট দেখে। সো এখন ওর অনেক কিছু বোঝা বাকি, লাইক গিটারের রিফ কেমনে ফাংশন করে, এগুলো আস্তে আস্তে শিখতেছে। হ্যাঁ, ও জাস্ট ওই ড্রাম, ওই যে আমরা বেসিক্যালি ছোটবেলায় যেটা টনি আর আমরা বলতাম যে তখন কিছু পেতাম হাট লিক্স, শুধু গিটার, মনে আছে তোমার? হট লিক্স ওগুলা দেখে যারা গিটার এসেছে তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না। হ্যাঁ, খালি তুমি ভার্সের মাঝখানে খালি মানে ওরা হচ্ছে খালি গিটারই বাজে গেছে, গান কি বাজতেছে। হট লিক গিটার প্লেয়ার এখনো আছে অনেক,
মোস্টলি হ্যাঁ অনেক মানে অনেক আছে, আমি এরকম Mostly, হ্যাঁ। কাজও করছি এরকম মানুষের সঙ্গে। মোস্টলি তো সবার মেটালের হাত। হ্যাঁ না যাই হোক, সো I wanted to discuss this very important topic. সেটা হচ্ছে I want to discuss drummers. Why is it so hard to produce drummer in our country? And you know what I'm talking about drummers. আমি কিন্তু আমারও দোষ আছে এখানে। সে দোষটা কি? ধরো I am 44 now and I have like 25 years of musical background পিছনে। এখন আমি যদি কোনো একটা নতুন ড্রামার সাথে বাজাতে চাই, আমি কিন্তু 25 বছর অলরেডি আমার কান অলরেডি হয়ে গেছে। এক্স্যাক্টলি হ্যাঁ। আমি এখন কেউ একটা এমন কিছু ভুল বা ফিললেস কিছু বাজালে কিন্তু ইটস রিয়েলি বদার্স। হ্যাঁ 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 হ্যাঁ, সো ওয়াই ইজ ইট হার্ড টু মানে ড্রামার পাওয়া? আমি আমাদের কথা বলতেছি না, আমি যে কোনো নতুন ব্যান্ডও শুনি বা সবাই ইউজুয়ালি দেখা যায় যে ড্রামারটাই সবচেয়ে ল্যাকিং। হ্যাঁ আমাদের দেশে। ওয়াই ইজ দ্যাট? আমি জানি না জন ভাই, এটা কখনো ফিগার আউট করতে পারলাম না। মানে এই যে এই জিনিসটা ধরেন ড্রামার এত কম, আর প্লাস ইটস নট জাস্ট ড্রামার কম, অনেকে ভালো ড্রাম বাজিতে পারে, বাট আপনি তো অনেক ড্রামারের সঙ্গে কাজ করছেন, কিছু ড্রামার আছে অনেক কুইকলি পিক আপ করে একটা জিনিস, কেউ কেউ আছে হোমওয়ার্ক করে আসতে হয়। সো আমাদের দেশে খুব ধরেন কুইক পিক আপ করতে পারে এরকম ড্রামার আরও কম, অলমোস্ট নাই। এটাই মানে ধরেন একটা বিট আপনি বলতেছেন সঙ্গে সঙ্গে পিক আপ করতে পারবে। আমি যেটা খেয়াল করছি, আমি তো ড্রাম প্র্যাকটিস করিনি, আমার সবচেয়ে বড় পাওয়ারটা ড্রামের হচ্ছে কি ওই কুইক পিক আপ করতে পারি বলি। এই কুইক পিক আপ করতে পারি বলি অনেক কিছু বাজায় ফেলতে পারছি লাইফে। যদি সময় নিতে হতো তাহলে হয়তো ওগুলো হইতো না। আর ড্রামার কম, বেসিস্টও তো কম। অফকোর্স কম, মানে তোমার কথাই বলি, you're a devastating metal drummer. You have always been that. তোমাকে যখন আমি বলছি আমার মোহ গানটাতে এসে বাজাও, you didn't play metal. না না তো হ্যাঁ, তুমি গান বুঝে বাজাইছো। ওয়াই এখন আমাদের এখানে এরকম গান বুঝে বাজানোর জন্য ড্রামার্স আর রিয়েলি কম? আমি তো খুবই কম সেশন প্লেয়ার দেখি, মানে হ্যাঁ when it comes to drums সেশন প্লেয়ার নাই। এটাই, আপনি কোনো ড্রামারকে আনবেন, they will come with their own style. আমি জানতে চাই ওয়াই, মানে এটা মানে ড্রাম তো একটা গানের পার্ট, ইউ হ্যাভ ইউর ওন স্টাইল অফ কোর্স, অ্যান্ড ইফ দ্যাট স্টাইল গোজ উইথ ইউর সং তাহলে তো কোনো কথা নাই। না হলে তো একটু স্যাক্রিফাইস করতে হয়। বাট না, বাইরের ড্রামারদের মানে পাওয়ারটা কি যে আপনার সেশন প্লেয়াররা যে কোনো কিছু বাজিয়ে দিতে পারবে, অ্যান্ড নট জাস্ট প্লেয়িং, ধরেন স্ট্রোক সব কিছু সাউন্ড। এটা তো আমাদের দেশ, আমি জানি না, আই থিঙ্ক ড্রামটা তো সিরিয়াসলি কেউ নেয় না মেবি। আমাদের দেশ তো সিঙ্গার মানে হ্যাঁ সিঙ্গার সেন্ট্রিক বেসিক্যালি, কাজ গান যে গাইতে পারে সেই হিরো, গিটারিস্টটা কাম সেকেন্ডস, বাট বেসিস্ট ড্রামাররা তো এখনও ওই ভ্যালুটা মনে হয় পায়নি। খালি একটা ব্যান্ড, কোনো কিছু কিছু ব্যান্ড থেকে দেখবেন সাজু ভাই একটা জ্যাম উঠে আসছে, উনি তার নিজের স্টাইল বার করে, তো ওনার তো লাইফে কখনো একবারের জন্য ড্রাম বাজানোর জন্য ড্রাম বাজাতে হয়নি, লাইক যে আমি ড্রাম বাজাই মানে মেক আ প্রফেশন আউট অফ ইট। হি অলওয়েজ হ্যাড আর্টসেল, ওনার আর্টসেলের সাউন্ড ছিল। টনি ভাইও ফর এক্সাম্পল, টনি ভাইয়ের কিন্তু কখনো, টনি ভাই জাস্ট একটা ড্রামার। কয়টা ড্রামার আছে দেশে আপনি বলেন যে ড্রামার যাকে আপনি ধরেন এনি মোমেন্ট হায়ার করতে পারবেন? নাই তো, একজনের নামও মাথায় আসতেছে না। হ্যাঁ মানে সেশন প্লেয়ার, জিনো ব্যাংকসকে যেরকম নিয়ে আসলো গাত্রী, বিকজ হি ইজ এ সেশন ড্রামার, আমাদের দেশে নাই। আমাদের যতগুলো ধরো সেশন ড্রামার আছে, দে হ্যাভ দেয়ার ইউনিক টোন। ওদেরকে তুমি যে কোনো গানে বসাইতে পারবা না। হ্যাঁ ক্যাপের কথা বলতেছেন তো, ওইটা তো একদম, ওইটা তো আবার নো গো। একটা সিম্বল বাজাইলে কি হইলো নাকি ড্রাম? হ্যাঁ ওটা তো না, থ্যাংক ইউ, দ্যাটস নট, আমি তো কনসিডারই করতেছি না ড্রামিং এর মধ্যে। আই এম কনসিডারিং অ্যাজ পিপল যারা দুই সিম্বল দিয়ে বাজায়, একটা রাইট থাকে অ্যাটলিস্ট। সো ওদের মধ্যে যদি ডিসাইড করি, খুব কম ড্রামার আছে। রিসেন্টলি যে কিছু কিছু ড্রামার হচ্ছে, লাইক তুর্য আপনার সঙ্গে বাজাচ্ছেন, হি ইজ আ ড্রামার বাই ডিফল্ট। ওকে দেখেই আসতেছি ড্রামার, ওকে কিন্তু মানুষ ফার্স্ট ড্রামার হিসাবে চিনে। মোকারুন যেরকম একটা ড্রামার, আমি তো ড্রামার পুরোপুরি বলতে পারবো না, আমি তো অন্য কিছু করছি বলে আমার ড্রাম ইভলভ করছে। ইউ আর মানে ফুলি, হ্যাঁ, বাট দেন আমি যে মোহতে বাজাইছি যে ভালো, এটা নট বিকজ আমি ড্রামার হয়ে ইভলভ করছি। আমি অন্য মিউজিক করতে করতে বুঝছি যে ডাবল বেসটা এখানে দরকার নাই দেওয়া। অলসো ইউ লিসেন টু দ্য সং, তুমি গানটাকে শুনছো আগে। এক্স্যাক্টলি, সো গানের সঙ্গে বাজাইছি। এখন ড্রামার যারা আছে এখন, ওরা তো অনেক প্রজেক্টের সঙ্গে কাজ করলে তখন তারা ইভলভ করে ওই জায়গায় যাবে। এখন তো সবাই তো করে না, সবাই তো একটা জায়গায় যখন আটকা যায় তখন ওখানেই আটকা যায়। সার্কাস পুলিশের যে ড্রামারটা, হি ইজ ফ্যান্টাস্টিক।
হ্যাঁ ওটা তো চিনি, ও কত ইভলভ করছে দেখেন, ওকে তো ছোট থেকে আমরা চিনি না, একই সঙ্গে তো মিউজিক শুরু করছি। ওর ভিডিওগুলো কিন্তু ফ্যান্টাস্টিক হয়, লাইক আ প্রপার টাইট ড্রামার। ওর ড্রামিং হচ্ছে গিয়ে সেশন ড্রামারদের মতো, লাইক আপনি ওকে নিয়ে এখন উঠে দিতে পারবেন, কোক স্টুডিও সব গানও বাজায় দিতে পারবে, হি ইজ দ্যাট কাইন্ড অফ আ ড্রামার। এখন দরকার হচ্ছে ওই ব্রেকটা, যে 10টা মিউজিশিয়ানের সঙ্গে রেগুলার কাজ করে ওর জব কুইট করে ড্রাম বাজাতে পারে। এটা তো আমাদের দেশে হবে না ভাই। হ্যাঁ জব কুইট করলে শেষ, তো তুমি ড্রাম লয়ে মরবা, সেটাই ড্রাম নিয়েই কবরে। হ্যাঁ এটা তো দুঃখের, এটাই প্রবলেম, বুঝছেন? আমি বললাম না আমি ক্রিপ্টিক ফেট, আমি তখন ভাবছিলাম কি ক্রিপ্টিক ফেটে জয়েন করি, যদি অর্থহীনের মতো টাকা বানাইতে পারি তাহলে তো আমার হয়ে যায় অনেক টাকা, 2 ব্যান্ড মিলে, অর্থহীন ক্রিপ্টিক ফেট মিলে। কিন্তু দেখলাম যে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হাউ ডু ইউ ব্যালেন্স ইউর প্যাশন অ্যান্ড ইউর প্রফেশন? ধরো প্রফেশনাল বলতে বোঝাচ্ছি যে প্যাশন, ধরো যে joint family was a passion project, Kral passion project, and now AvoidRafa is like, it started completely at a commercial aspect থেকে, now it has evolved to your passion, and how do you balance that out? অনেক গান বানাই অন দ্য সাইড নিজের মাথা ঠান্ডা রাখার জন্য, মানে যেগুলো জাস্ট শুধু নিজের জন্য তোমার, এগুলো আপনার রিলিজ করব শেষ করতে পারি না, এরকম হয়েছে, বাদও করবা কিনা। বাট আমি একটা ইংলিশ অ্যালবাম করছি অনেক দিন ধরে, বুঝছেন? তুমি আমাকে 10 বছর আগে শোনাইছো, তো কখনো শুনলাম না। এখন 10 বছর হইছে এই বছর, জানেন? এক্স্যাক্টলি আমি 10 বছর আগে শুনেছি। ওইগুলো শেষ করতেছি, তারপরে অন দ্য সাইড অনেক গান টান বানাইলে নিজের ভালো লাগে, এমন ওটাতেই খুব ভালো লাগে। মানে দেয়ার আর টাইমস এভরি নাইট তো জিঙ্গেল একটা বানাইতেছি টাকার জন্য, ওটা তো তোমার, ওটা যত বেশি টাকা তত বেশি এনথুসিয়াজম নিয়ে করি, বুঝছেন? এটা তো হবেই ওয়ার্ক, যত কম টাকা তত কম এনথুসিয়াজম, অবশ্যই। ট্র্যাকও কম তত, আমি ট্র্যাকও কমাই, জানেন? এত বছর ধরে করতেছি, সো ইফ ইউ পে মি 30,000 টাকা, আমি তাহলে 6টার 7টার বেশি ট্র্যাক বাই চালাবো না। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ট্রাম্পেট ইউ পে মি মোর, বিকজ বাট ওইটা করতে করতে এক মাথা খারাপের একটা ফেজ যায় মাঝে মধ্যে। আপনার সঙ্গে আমার কথা হয় না ইনস্টায়, দোজ আর দ্য টাইমস যখন ধরেন আমি কনফিউজড, মানে এতদিন সময় চলে গেল, ভালো কিছু তো বানাইতে পারতেছি না, যে হঠাৎ করে সিল ছাড়ি স্পটিফাইতে, তারপর মনে আত্মহত্যা করি। হ্যাঁ, মনে হচ্ছে কি কি করলাম আমি জীবনে। ওর এক একটা গানের যে পোর্শনগুলো, আমরা তো ওরকম করিডোরই গানে বানাইতে পারতেছি না, আর এইদিকে আম চার্নিং আউট জিঙ্গেলস লাইক ফাটায়। সো এরকম মাঝে মধ্যে 2-একটা গান বানাই, তারপরে আই টক টু পিপল লাইক আদনান ভাইয়া, কিছু মিউজিশিয়ান আছে ফ্রেন্ডস যারা এখনও লাইক মাইন্ডেড, তাদের সঙ্গে কথা বলি, জামশেদের সঙ্গে কথা বলি, স্টিল সেজ মাস্টার পাপেটস ইজ দ্য বেস্ট সং, and that also motivates me, how can you like a song for 30 years and not get bored of it, right? Still bang in your head exactly the same way. I wish I was that happy, but I'm not, unfortunately. I'm not. You don't want to be the puppet, I guess. You want to change your master. হ্যাঁ, এটাই তো। আমি এরকম বসে বসে গান টান বানাই, রিলিজ করাটা ইম্পর্টেন্ট হয় না আর কি। আমি রিসেন্টলি 4-5টা গান বানিয়েছি। আমি একটা রাইটারের একটা কবিতা বই কিনছিলাম অনলাইনে অর্ডার দিয়ে, অ্যান্ড ওর কবিতার থেকে আমি 5টা গান বানিয়েছি। তো এটা বানাইছি কি, আমি ভাবছি কি যে কলিন হেয়ার অ্যালবাম ছিল একুস্টিক নিয়ে, তা ভাবছি এরকম একটা কিছু যা আসে তাই করে একটা ইপি ছেড়ে দিব। মানে 2-3টা গান টার্ন আউট টু বি রিয়েলি নাইস। তখন বুঝলাম এই যে ধরেন আপনি যখন মাথায় চিন্তা ছাড়া কিছু বানাবেন, তখন ভালো ভালো জিনিস তৈরি হয়, যে কোথা থেকে যে নিয়ে রেকর্ডিংটা আসছে। সো আর যখন প্ল্যান করে কিছু করবেন যে না আমরা এখন ব্যান্ড মিলে একটা গান করব, মোস্ট টাইমস কিন্তু কিছু বের হয় না, কখনই বের হয় না। হ্যাঁ, মোস্ট টাইমসে কিছুই বের হয় না, র্যান্ডমলি আসে। সো র্যান্ডমলি করতে থাকি, কিছু কিছু টাইম ধরেন এমন একটা গান বের হয়, আমি নো ওদের এটা কমার্শিয়াল সাকসেস হবে, সো পাশে সরায় রাখি। রেইনি ডে, হ্যাঁ ওটা সাফায়েত ভাইকে দিয়ে দিব সময় মতো। রেইনি ডে মানি, রেইনি ডে মানি। সো এরকম আই গেস দ্যাটস দ্য প্র্যাকটিস। বিকজ দেখেন মাইক পোর্টনয় তো ড্রিম থিয়েটার ছেড়ে দিয়ে হাজার হাজার ব্যান্ডে মনে হয় বাজায় বেরিয়েছে। এখন তো ওয়াইনারি ডগস এখনো আছে, আবার ড্রিম থিয়েটার আসছে। হ্যাঁ, ওয়াইনারি ডগস ছাড়তে পারবে, ও ছাড়বে, ওটা ছাড়বে, এত ভালো ব্যান্ড। সরি, ইটস বেটার দেন কারেন্ট ড্রিম থিয়েটার। আমি সরি, না আমিও বলতেছি, মানে এখন ড্রিম থিয়েটার থেকে ওয়াইনারি ডগস ইজ আ ওয়ের অনেক বেশি ম্যাচিউরড সাউন্ডিং। আর এখন ড্রিম থিয়েটার ইটস লাইক আ কোচিং সেন্টার নাও। ইটস জাস্ট, মানে আমার মনে হয়, বুঝছো না জিনিসটা, they are trying to show off their musicality. চিন্তা করেন এই কথাটা আপনি আমার 10 বছর আগে বললে মারামারি হতো আপনার সঙ্গে। But you know I'm right now. না আমি এক্স্যাক্টলি সেম হেড স্পেসে আছি। আমি ড্রিম থিয়েটার শুনি না 5-6 বছর। আমি লাস্ট মেট্রোপলিস 2 যে দ্যাট অ্যালবাম, I think that was their বেস্ট। মানে যেভাবে আসতেছিল ওই পর্যন্ত, তারপর থেকে ইটস অল ডাউনহিল আমার মতে।
হ্যাঁ অ্যাবসলিউটলি করবে আমার সঙ্গে। অনেকেবার মাঝখানে দুই একটা অ্যালবামের নাম বলবে, আই ডোন্ট কেয়ার। না আমার ভাল লাগে না, আমি কিন্তু পাগল ডিটি ফ্যান, একদম পাগল ডিটি ফ্যান। তারপর কি জানি হয়েছে, মানে তারপরে ইট জাস্ট বিকেম মিডি, জর্ডন নুরেস হয়ে গেছে। এখন যাই করুক না কেন, এখন জাস্ট ব্যাপারটা হচ্ছে কি, যারা ওল্ড ফ্যান ওদের ড্রিম থিয়েটার দেখে ভাল লাগবে, আমারও ভাল লাগবে। এই মাইক পোর্টনয় ইজ ব্যাক, কি করতেছে ওইটা আসলে কোচিং সেন্টারই, বাসার ছেলে বাসা আসছে টাইপ ফিল একটা। হ্যাঁ, বাট ওয়াইনারি ডগস একটা ব্রিলিয়ান্ট একটা ব্যান্ড। হ্যান্ডস ডাউন। সো এইটাই দেখেন, কোলাবোরেট করতে হয় মিউজিশিয়ানদের, কোলাবোরেট করতে হয়, আর করতে হয় হচ্ছে গিয়ে রিস্কি মিউজিশিয়ানদের সঙ্গে। মানে আমার সেম স্টাইলের মিউজিশিয়ানের সঙ্গে আমি যদি এখন কোলাবোরেট করি, উই নো ওয়্যার ইটস গোনা গো। আপনি এখন কুদ্দুস বাতির সঙ্গে কোলাবোরেট করেন, দ্যাটস লাইক ইউ নো, দ্যাটস স্কেয়ারি অবশ্য। হ্যাঁ, ভেরি স্কেয়ারি। আই ডিড দ্যাট ফর আ জিঙ্গল। বাট ধরেন মিউজিশিয়ানদের সঙ্গে আপনার স্নার্কি পাপি যেটা করে, হ্যাঁ, ওরা তো একই মিউজিক নিয়ে মুভ করতেছে, বাট নানান জায়গায় দু একটা মিউজিশিয়ান নিয়ে। এটা আমাদের কপালে নাই জন ভাই। আপনি একটা মিউজিশিয়ান আপনার ইন্ডালও আছে, বা ধরেন আপনি এখন ডিসাইড করলেন আরও একটা বেজিস্ট আর একটা ড্রামারের সঙ্গে আপনার পরিচয় হলো, আপনি একটা উইয়ার্ড ব্যান্ড প্ল্যান করলেন যেখানে কোনো গিটার বাজবে না, ড্রামার আর বেজিস্ট বাজাবে, আপনি গাবেন। এইটাই তো আপনার সারা জীবন পার হয়ে গেছে, হয় নাই কেন? ইউ ডিডন্ট মিট দ্য আদার টু মিউজিশিয়ান। সো এটাই স্যাড না যে আমাদের দেশে মিউজিশিয়ানই কারে বলবো কোলাবোরেট করতে। সো মানে মিউজিশিয়ান আর মিউজিশিয়ান উইথ গুড like intention and heart is so hard to find. বাইরে অনেক বেশি, আই গেস মানুষ বেশি মেবি, বাট আপনি রাস্তাঘাটে ইউ উইল ভাইব উইথ মিউজিশিয়ান। মানুষ বেশি থেকে বড় কথা আরেকটা জিনিস রাফা, ওদের ইনফ্রাস্ট্রাকচার টুয়ার্ডস আর্টস, এনি সর্ট অফ আর্ট অ্যান্ড মানে মিউজিক বলো ইজ অনেক, ইটস ভেরি ওপেন। আমাদের কিন্তু সব মানে অনেক ন্যারোড অ্যান্ড ক্লোজড। আমরা তো স্টিল দ্যাট জেনারেশনের চাইল্ড যারা এখনো মিউজিকটা ট্যাবুর মধ্যে দিয়ে ফাইট করে যাইতেছে। কারণ কিছুদিন আগে আমি একটা স্টেটাস দেখলাম, ওখানে আপনার কোক স্টুডিও কনসার্টে না যাওয়া নিয়ে আর কি সামবডি পুট আপ আ স্টেটাস, বিকজ অ্যাপারেন্টলি কোক নাকি সাপোর্ট ইসরায়েল টেনে আনছে এটার মধ্যে সাবজেক্ট ম্যাটার। তো হোয়াট এভার দ্য রিজন ইজ, ওটার নিচে দে ওয়ার লাইক 30,000 কমেন্টস, অ্যান্ড এভরিবডি ওই কমেন্টে সবার কমেন্ট ছিল হচ্ছে গিয়ে আমি কখনো কনসার্টে যাই নাই, আমি কখনো কনসার্টে যাই নাই। ইউ নো, ইটস লাইক দে কাম ফ্রম আ রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। আমি দেখে অবাক হইলাম যে আমাদের মিউজিকের কোনো ভালো অ্যাচিভমেন্টের পোস্টের নিচেও 30,000 কমেন্ট পড়ে না। অ্যান্ড দ্যাটস লাইক দ্য পিপল উই আর লাইক লাইক কেটারিং টু। হাফ দ্য পিপল ডোন্ট থিঙ্ক মিউজিক করা উচিত, অ্যান্ড হাফ দ্য পিপল থিঙ্ক মিউজিক একটা ট্যাবু একটা জিনিস, একটা রাইট বিধর্মী একটা জিনিস, এটা তো করাই উচিত না। আমরা তো ওই জেনারেশনের মানুষ যে কালচারাল ফাইট, এটা তো আনবিলিভেবল, বুঝতেছেন? what we wanted, হ্যাঁ, we are still doing it. It's unbelievable যে আমরা এটা করতে পারছি। মানে ইভেন দো মিউজিক খারাপ না, এই আর্গুমেন্টে আমি গেলামই না, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আমি একটা মিউজিশিয়ান, এই দেশে মিউজিক করে আসতেছি, যেখানে এখনো আই মিট পিপল যারা আমাকে বলে যে ভালো হয়ে যাও, ইউ নো, হ্যাঁ মানে ছেড়ে দাও এসব, কেন করতেছো, এটা তো সৎ উপায় না টাকা কামানোর। আমি কিছু বলি না, বুঝছেন? হ্যাঁ, ওটাই টক টু মাই হ্যান্ড, কাজ এই আর্গুমেন্টে যেতে চাই না, বিকজ আমি জানি সেও রাইট, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমিও রাইট। এখন যেভাবে দেখতেছে, আমি কারো ক্ষতি করতেছি না, দ্যাটস দ্য ডেফিনেশন অফ আ গুড পারসন। সব রিলিজিয়ন তাই বলছে করতে মানুষকে। সো যতদিন আমি কারো ক্ষতি করতেছি সমস্যা নেই। সো দ্যাটস হাউ আই গো বাই। বাট তারপরে তো এই জেনারেশন, বাট আমাদের পরের জেনারেশনটা কিন্তু অনেক মাচ কুলার। এখনকার যে পিচ্ছি পোলাবেন না যারা মিউজিক করতেছে, সবার প্যারেন্টস আর কুল উইথ মিউজিক, দে আর কুল উইথ ডেটিং, এই কয়েকটা রিলিজিয়াস প্যারা গেছে। আমাদের তো ভাই টেলিফোনে লুকায় ডেট করতে হতো না, পুরো জিনিসটাই তো বাস জাস্ট শিটি ফর মি। অ্যাটলিস্ট আই ক্যানট ইভেন ইমাজিন আপনাদের করো আরো প্যারা নিতে হয়েছে আমাদের সময়। হ্যাঁ, আরেকটা এপিসোড লাগবে তোমার সাথে, বুঝছো? একটু ভেপ করলাম, বাট কিডস ডোন্ট ভেপ। But yeah, Rafa, I think this is the first episode যেটা I wanna like continue if you have time. I do have time, John. Next season or তারপর season. আমি শুনেন, আমি বলি আপনি আমাকে প্রতি সিজনে একবার রাখেন। তুমি আসবে আসলে? আমি আসবো, কিছু না হইলেও কিছু একটা করব। আমি talk to the camera, talk to the audience, বলো যে প্রতি সিজনে আমি I'll appear, and পডকাস্ট ইন্টারভিউ না দিলেও কিছু না কিছু একটা করবই। আপনাকে এখানে বলিয়ে রাখলাম আমি এটা। You know. Thank you, Rafa. So for this season, we're saying bye. Thank you, John bhai. I had a great time.